এট ফার্স্ট কিওয়ার্ড রিসার্চ কেন করব আমরা? আপনি আজকের চিন্তা করছেন আপনি একটা বিজনেস রান করবেন। আমি আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, প্লাস বাইকে দিয়ে বলি। আপনি আজকে চিন্তা করছেন যে আপনার আজকের ক্যাপিটাল আছে, আপনার কাছে সেরকম ম্যান পাওয়ার আছে, আপনার কাছে সেরকম রিসোর্স আছে। আপনি চিন্তা করছেন আমি ঢাকা শহরে একটা অনলাইনে একটা ই কমার্স সাইট হতে পারে, বা অনলাইনে আপনি এমন একটা বিজনেস রান করতে চাচ্ছেন যেটা কিনা অনলি মোবাইলের, মনে করেন মোবাইল অ্যাক্সেসরিজ সেল করবেন। অনলাইনে আপনি মোবাইলের অ্যাক্সেসরিজ গুলো সেল করবেন, হতে পারে সেটা মোবাইলের কাভার, মোবাইলের যে যা যা আছে অ্যাক্সেসরিজ আর কি, এইগুলো মনে করেন চার্জার বলেন, তারপরে মোবাইলের সাথে আরো যে আদার্স এগুলো লাগে এগুলো সেল করবেন আপনি। ওকে, এখন আপনি নিজে যে জিনিসগুলো সেল করতে চাচ্ছেন, এই জিনিসগুলো দিয়ে তো মানুষ অনলাইনে সেল যেহেতু করবে, অনলাইনে কেউ কিছু লিখে সার্চ করে, খোঁজে যে আমি এই প্রোডাক্টটা এই লিখে সার্চ করছি কারণ আমার এই প্রোডাক্টটা দরকার। মনে করেন আপনি মোবাইলে একটা ব্যাটারি সেল করছেন, নোকিয়া একটা মডেল নাম্বার আছে, ওই নোকিয়া ওই মডেল নাম্বারের একটা ব্যাটারি আপনি সেল করছেন আপনার অনলাইন শপে। এখন যে লোকটার মনে করেন নোকিয়ার ওই মডেলের ওই ব্যাটারিটা দরকার, সে তো অনলাইনে কিছু লিখে সার্চ করবে। সে যে লেখাটা লিখবে, কি লিখতে পারে? সে হয়তো লিখতে পারে নোকিয়া মোবাইল ফোন ব্যাটারি বা নোকিয়া ব্যাটারি, এই টাইপের কথা লিখবে। এখন কথা হচ্ছে এর মধ্যে কেউ কেউ আছে এমন যারা এটা লিখবে, নোকিয়া লিখবে, পাশে আপনার মডেল নাম্বার লিখবে, তারপর লিখবে ব্যাটারি। এখন আমি যেটা বলছি, সার্চ যে করবে জেনারেল পিপুল যারা, তারা তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের ডিমান্ড অনুযায়ী সার্চ করতে পারে, এটা তার তার ব্যক্তিগত ব্যাপার। কেউ এমনও আছে শুধু সার্চ করবে মোবাইল ফোন ব্যাটারি, এটা লিখেও কেউ সার্চ করবে। এখন আপনি নতুন মার্কেটে আসছেন, আপনি চিন্তা করছেন যে আপনার যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো যেন ইউজাররা যারা আছে তারা যেন সহজে খুঁজে পায় এবং তারা যেন আপনার কাছ থেকেই এই প্রোডাক্টটা কেনে। সো এইটা করতে হলে আপনি তখন কি করবেন? আমি এখানে কয়েকটা কিওয়ার্ড বললাম। একটা হচ্ছে মনে করেন কেউ লিখলো মোবাইল ফোন ব্যাটারি, কেউ লিখলো ফোন ব্যাটারি, কেউ লিখলো নোকিয়া ব্যাটারি, কেউ লিখলো নোকিয়া মডেল নাম্বার দিয়ে ব্যাটারি। এই যে ৬-৭টা কিওয়ার্ড বললাম, এর মধ্যে আপনার উচিত কি? ফার্স্ট, যেহেতু হতে পারে 50 জন যদি সার্চ করে এই কিওয়ার্ডটা লিখে, তার মধ্যে অনলি 5 জন লোক এমন আছে যারা সার্চ করবে নোকিয়া মোবাইল ফোনের মডেল নাম্বার প্লাস ব্যাটারি। 50 জনের মধ্যে অনলি 5 জন সার্চ করবে, কিন্তু ওই যে 50 জন সার্চ করছে তার মধ্যে যে 5 জন এটা লিখে সার্চ করছে তাদেরই মেইনলি কেনার ইন্টেনশন আছে। আদার্স যারা সার্চ করেছে তারা কিন্তু হতে পারে কেউ মোবাইল ফোন ব্যাটারি কেমন অবস্থা জানতে চাচ্ছে, হয়তো কেউ প্রাইজিং জানতে চাচ্ছে, জাস্ট এইভাবে হয়তো জাস্ট কোয়েরি করছে। এখন কথা হচ্ছে আপনি তাহলে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনি তাহলে চুজ করবেন এই কিওয়ার্ডের মধ্যে কোনটা, ওই যে কিওয়ার্ডটা বললাম যে নোকিয়া প্লাস মডেল নাম্বার প্লাস ব্যাটারি। তার মানে এই স্পেসিফিক কিওয়ার্ডটা আপনি যখন বাছবেন, বেছে নেবেন, আপনার সাইটের জন্য চুজ করবেন, তখন হবে কি আপনি আপনার সাইটকে বা ওই পেজটাকে ওইভাবে ওই কিওয়ার্ডের জন্য ডেভেলপ করবেন, ওইভাবে অপটিমাইজ করবেন, যাতে কিনা কেউ যদি এইভাবে লিখে সার্চ করে তখন যেন আপনার পেজটা র্যাঙ্কে আসে, না কিনা মোবাইল ফোন ব্যাটারি লিখলে ওইটা আসে। আপনি ওটা চাচ্ছেন না যে আমার মোবাইল ফোন ব্যাটারি লিখে সার্চ করে আসার দরকার নেই, কিন্তু কেউ যদি নোকিয়া এত মডেল এত ব্যাটারি লাগবে আমার, তখন যেন আমার পেজটা র্যাঙ্কে আসে। এই যে স্পেসিফিকভাবে একটা নির্দিষ্ট কিওয়ার্ডকে বের করলেন, এইটা নর্মালি তো আপনি বের করতে পারতেন না। এটা তো আপনাকে চিন্তা করতে হয়েছে, রিসার্চ করতে হয়েছে, তারপরে বের করছেন যে আমাকে আমার প্রোডাক্টটা স্পেসিফিক কাস্টমার যারা আছে, একদম টার্গেটেড অডিয়েন্স, এরাই আমার প্রোডাক্টটা খুঁজছে এবং তাদের কাছেই আমি টার্গেট করছি। হতে পারে তাদের ভলিউম নাম্বার কম, আমার এটা দরকার নেই যে 5,000 ভিজিটর প্রতিদিন আসুক, আমার 5টা ভিজিটর প্রতিদিন আসুক, কিন্তু যে 5টা আসবে 5টা যেন কাস্টমারে কনভার্ট হয়ে যায়, তারা যেন আমার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে যায়, তাহলে কিন্তু আমি সেল পাচ্ছি। সো কিওয়ার্ড রিসার্চ করার মেইন টার্গেট বা মেইন উদ্দেশ্যই হচ্ছে এটা, বায়ার যখন আমাদেরকে কিওয়ার্ড রিসার্চের টাস্কগুলো দেয় তাদের উদ্দেশ্যটা এটা, তারা জানে না যে অ্যাকচুয়ালি পিপল তাদের যে সার্ভিসটা তারা দিচ্ছে ওইটাকে কি লিখে সার্চ করছে অনলাইনে, তাদের জন্য কোন কিওয়ার্ডটা পিক করা বেস্ট হবে, যে কিওয়ার্ডটা দিয়ে কিনা পিপল সহজে তাদের সাইটকে খুঁজে পায়, এইটা তারা জানে না বা আইডিয়া নাই।
তো এই জন্য আমরা তাদেরকে হেল্প করি সেই সব কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করতে, যে কিওয়ার্ডগুলো দিয়ে তাদের সাইডের প্রোডাক্ট বা তাদের যে সার্ভিস দিচ্ছে ওই সার্ভিসটাকে জেনারেল পিপলরা সার্চ করে। তো কিওয়ার্ড রিসার্চ কেন করা হয় বোঝা গেছে? কোন প্রকার কোশ্চেন আছে এখানে? প্লিজ যদি থাকে কোনো সমস্যা নেই, সিলি কোশ্চেন হোক আমার প্রবলেম নেই, বলেন যদি থাকে। কিওয়ার্ড রিসার্চ কেন আমরা করি এটা নিয়ে কি কোনো কোশ্চেন আছে? কেন করার দরকার আমাদের? কিওয়ার্ডটার জন্য এই পেজটাকে অপটিমাইজ করা হবে, একটা বেস্ট কিওয়ার্ড খুঁজে বের করা আমি যে সার্ভিসটা দিব তার জন্য, এটাই হচ্ছে মেইন কথা। আমি যে সার্ভিসটা দিব ওই সার্ভিসটার জন্য কিছু বেস্ট কিওয়ার্ড খুঁজে বের করা যেটা লিখে জেনারেল পিপল আমার সার্ভিসটাকে পাবে। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মেইন গোল। আচ্ছা, এবার আসে কিওয়ার্ড রিসার্চের জন্য, ঠিক আছে আমরা জানলাম যে কিওয়ার্ড রিসার্চ এই জন্য করে। তো আমাকে একটা বায়ার টাস্ক দিল যে আমার একটা নিশ আছে, এটা তুমি এই নিশের উপর আমার একটা কিওয়ার্ড রিসার্চ করে দাও। তাহলে আমি স্টার্টটা কি করব বা আমার শুরুটা কিভাবে করতে হবে? স্টার্টিংটা যদি বলি, স্টার্টিংটা হচ্ছে এরকম, এট ফার্স্ট বায়ারকে তো নিশ বলেছে যে বায়ার আপনাকে, তারপরে আপনি বায়ারকে কোশ্চেন করেন, তাকে এইটা জিজ্ঞেস করেন যে তোমার কি কোনো টার্গেটেড কিওয়ার্ড আছে? হতেই পারে নিশ আপনাকে বললো যে তার নিশ হচ্ছে, মনে করেন সে আপনার মোবাইল অ্যাক্সেসরিজ হচ্ছে তার নিশ, এটা হচ্ছে তার নিশ মোবাইল অ্যাক্সেসরিজ। কিন্তু এখন তার কাছে এটা বলেন যে তোমার কি স্পেশাল কোনো সার্ভিস আছে এর মধ্যে, যেটা তুমি স্পেশাল কোনো কিওয়ার্ড আছে? যেমন মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে মনে করেন সে মেইনলি ফোকাস করে মোবাইল চার্জার, মেইনলি তার প্রোডাক্ট হচ্ছে মোবাইল চার্জার, আদার্স রাখে কম, মোবাইল চার্জারটা সে বেশি রাখে। তাহলে সে কিন্তু আপনাকে বলবে হ্যাঁ মোবাইল চার্জারটা আমার জন্য একটু বেশি ফোকাস করো। সো আপনাকে বায়ারের কাছে এই জিনিসটা জানতে হবে, জিজ্ঞেস করতে হবে যে তোমার কি মেইন কোনো টার্গেটেড কিওয়ার্ড আছে যেটা কিনা তুমি আমাকে বলতে পারো বা শেয়ার করতে চাও। জাস্ট পোলাইটলি তাকে জিজ্ঞেস করা, যদি থাকে সে আপনাকে বলবে, যদি না থাকে ফাইন, নাই, যদি না বলে নাই, কোনো কিছু করার নেই কেন। আচ্ছা, এখন কথা হচ্ছে সে আমাকে নিশটা বলেছে মোবাইল অ্যাক্সেসরিজ, আমার প্রথম কাজ হবে বায়ারের সাইডে আগে ভিজিট করেন। কেন ভিজিট করবেন? কারণ তার সাইট না দেখলে আপনার আইডিয়া আসবে না কোন টাইপের কিওয়ার্ড আপনাকে পিক করতে হবে। কারণ তার গোল বা তার উদ্দেশ্য সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে কিওয়ার্ড রিসার্চ আপনি কখনোই পারফেক্ট ভাবে করতে পারবেন না। একটা সাইট আছে এরকম যে সাইটটা আপনার মোবাইল অ্যাক্সেসরিজ সেল করে, বায়ার আপনাকে বলেছে আমি মোবাইল অ্যাক্সেসরিজ হচ্ছে আমার নিশ, তুমি এই নিশের উপর কিওয়ার্ড রিসার্চ করবা। আপনি বলেন কি কোনো কিছু চিন্তা না করে মোবাইল অ্যাক্সেসরিজ দিয়ে কিওয়ার্ড বের করা শুরু করে রিসার্চ করলেন। কিন্তু একটা পর্যায়ে যে দেখলেন যখন রিসার্চ কমপ্লিট করলেন, আপনি কমপ্লিট করার শেষ রিপোর্টটাকে দিবেন, তখন আপনি তার সাইডে গেছেন, তার সাইডে গিয়ে দেখলেন কি সে মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলে অনলি, সে মোবাইল অ্যাক্সেসরিজ সেল করে না, সে মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে অনলি লেখে, মোবাইল অ্যাক্সেসরিজগুলো সম্পর্কে সে জাস্ট রাইটিং করে, পিপলদের জানায় যে এই মোবাইলের এই অ্যাক্সেসরিজটার এই কাজ এইভাবে কাজ করে, রিভিউ লেখে মনে করেন। তাহলে কি আপনি যে কিওয়ার্ড রিসার্চ করলেন ওটা তো ফোকাস করেছেন অনলি সেলের জন্য, তো আপনার কোনো লাভ হলো? ট্রাই করবেন আগে বায়ারের কাছে তার সাইটটা সম্পর্কে জানতে, তার গোলটা জানতে, যে তুমি কি উদ্দেশ্যে আমাকে দিয়ে কিওয়ার্ড রিসার্চটা করাতে যাচ্ছ, এক্স্যাক্ট উদ্দেশ্যটা কি। যখন সে উদ্দেশ্যটা বলবে তারপরে আপনি নিজেই আইডিয়া চলে আসবে যে এখন আমার কি করা উচিত, যে হ্যাঁ সে আমার সেলিং টাইপের জিনিস চাচ্ছে, তার মানে আমাকে তাকে যে কিওয়ার্ডগুলো দিতে হবে সবগুলো কিওয়ার্ড অ্যাটলিস্ট কল টু অ্যাকশন টাইপের কিওয়ার্ড হতে হবে। কারণ কল টু অ্যাকশন টাইপের কিওয়ার্ড কোনগুলো? যেখানে ইউজার কোনো অ্যাক্টিভিটিতে আসে, তার মানে সে সেল করতে, সে হয়তো আমার বাই করতে যাচ্ছে এই জিনিসটা, বা সে হয়তো আমার সাইডে এসে কোনো অ্যাক্টিভিটিতে আসবে, এই টাইপের কিওয়ার্ড আমাকে তাকে দেখতে হবে। তো তখন আমি যেটা করব, আমার নিশ নিয়ে আমি একটা কাগজ কলম নিয়ে বসি বা আমার নোটপ্যাডে বসি বা কম্পিউটারে বসি, যেখানে বসি বসবেন, বসে অ্যাট ফার্স্ট আপনি একজন নর্মাল ইউজার হিসেবে ওই কিওয়ার্ডটাকে কি কি কিওয়ার্ড বা কি টার্ম ইউজ করে খুঁজতেন ওই লিস্টটাকে এইটা আগে নোট ডাউন করে লেখেন। কাগজে যে কয়টা পারেন আপনার মাথা থেকে যে কয়টা বের হয়, আপনি 8টা 10টা 12টা 15টা 20টা যা বের হয় সেই কয়টাই লেখেন আগে, যে হ্যাঁ আমি যদি একজন নর্মাল ইউজার হতাম তাহলে এই নিশকে আমি এইভাবে এইভাবে খুঁজতাম। বাস, লেখা কমপ্লিট। ওকে, এবার আসি আমি আরো আমাকে আইডিয়া জেনারেট করতে হবে, শুধু ওই কয়টা দিয়ে আমার হচ্ছে না। তখন আপনি কি করবেন? গুগলে যান, ওই যে কয়টা আইডিয়া লিখেছেন ওই আইডিয়াগুলোকে গুগলে জাস্ট লিখে এন্টার দেন, নিচে আসেন, স্ক্রল করে সাজেস্টেড রেজাল্ট দেখেন। গুগল অনেক সাজেস্টেড রেজাল্ট দেবে, 8টা 10টা করে সাজেস্টেড রেজাল্ট দেবে।
ওই 8টা 10টা থেকে আবার কিছু সাজেস্টেড রেজাল্ট ওই আপনি যে লিস্ট করেছেন ওই লিস্টে অ্যাড করেন। এইভাবে করে দেখেন আরো 50টার মতো কিওয়ার্ড পেয়ে যাবেন। এরপরেও যদি আপনার মনে হয় যে না আমাকে আরো কিছু কিওয়ার্ড বের করতে হবে, ওকে ফাইন, ভালো কিছু কিওয়ার্ডের জন্য তখন আপনি কিওয়ার্ড ওই ubersuggest.io এই টুলটার কাছে চলে যান। ubersuggest.io এর কাছে যে আপনার যে নিশটা আছে এই নিশ রিলেটেড কিছু কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করেন। যখনই সার্চ করবেন তখন দেখবেন ubersuggest.io তে প্রত্যেকটা লেটারের জন্য আলাদা আলাদা করে কিন্তু কিওয়ার্ডের আইডিয়া দেয় ওরা। সো আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা আইডিয়া দিবে, প্রত্যেকটা লাইন বাই লাইন একটু কিওয়ার্ডগুলো দেখেন। এইটা হচ্ছে কষ্টের কাজ, কিওয়ার্ড বাছা। কিওয়ার্ডটা চুজ করেন কোন কিওয়ার্ডটা আপনি নেবেন, চুজ করে করে জাস্ট রাইট মার্ক করে 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 কিওয়ার্ডগুলো সব এক জায়গায় রাখেন। মনে করেন 50টা কিওয়ার্ড ওখান থেকে পেলেন, কপি করে আপনার এক্সেল শিটে নিয়ে আসেন। এবার একটা হিউজ পরিমাণের লিস্ট অফ কিওয়ার্ডস দাঁড়িয়েছে, যেটা কিনা হান্ড্রেডস অফ কিওয়ার্ডের মতো একটা দাঁড়াইছে। আরেকটা জায়গা আছে খুব বেস্ট একটা জায়গা কিওয়ার্ড পিক করার জন্য, কিন্তু এইখান থেকে কিওয়ার্ড পিক করতে হলে এইটাকে একটু ইউজ করতে হবে, তা না হলে কিওয়ার্ড আসবে না। সেটা হচ্ছে কি, আপনি আপনার নিশ যেটা নিশটাকে গুগলে লিখবেন বা যে কিওয়ার্ডগুলো বের করছেন ইনিশিয়ালি ওই কিওয়ার্ডগুলোকে গুগলে লিখে এন্টার করেন, সার্চ দেন। সার্চ দেওয়ার পরে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর প্রথম 10টা রেজাল্ট আসছে না, প্রথম 10টা রেজাল্টের যে টাইটেল আছে তারা তো র্যাঙ্কে আসছে কি ওই কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে আসছে। টাইটেলগুলো দেখেন, টাইটেলের মধ্যে থেকে অনেক ভালো ভালো কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা যায়। টাইটেলের মধ্যে থেকে হিউজ পরিমাণে ভালো ভালো লং টেল কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা যায়, যেটা অন্য কোনো টুলস দিয়ে পারবেন না করতে। কিন্তু এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, অনেক ব্রেন ইউজ করতে হয়, নিজেকে সেই লেভেলে বোঝাতে হয়, জানতে হয়। তারপরে এটা হচ্ছে মনে করেন আমার কিওয়ার্ড হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ, আমি মোবাইল অ্যাক্সেসরিজ লিখে গুগলে সার্চ করলাম। মোবাইল অ্যাক্সেসরিজ লিখে সার্চ করার পরে গুগলে একটা রেজাল্ট শো করে, অবশ্যই শো করবে রেজাল্ট। যে রেজাল্টগুলো সে শো করছে তার প্রত্যেকটা একটা টাইটেল আছে না, প্রথম 10টা রেজাল্টে কি দেখায়, টাইটেল, তারপর হচ্ছে ইউআরএল, তারপর মেটা ডেসক্রিপশন, এক একটা রেজাল্টে এই অংশ থাকে। টাইটেলগুলো ভালো করে দেখেন, ওই টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকে এবং লং টেল কিওয়ার্ড দেওয়া থাকে টাইটেলের মধ্যে। ওই লং টেল কিওয়ার্ডগুলো পারলে আপনি আপনার সাইডে যে নিশের জন্য কাজ করছেন ওই নিশের জন্য ওইখান থেকে টুকে টুকে লিখে লিখে পিক করেন। এর জন্য শুধু ফার্স্ট পেজ দেখলে হবে না, সেকেন্ড পেজ থার্ড পেজ পর্যন্ত দেখেন, কারণ এইখান থেকে ভালো কিওয়ার্ডের আইডিয়া পাওয়া যায় যেটা আদার্স মানে কোনো টুলে দিবে না, এত ভালো কিওয়ার্ড। কারণ ওই কিওয়ার্ডগুলো একদম প্র্যাকটিক্যাল কিওয়ার্ড, যেগুলো কিনা ইউজ হয়েছে, যেগুলো ইউজ করে তারা অলরেডি র্যাঙ্কে আসছে। সো এই সব কাজ শেষ করা হয়ে গেলে আমাদের কাছে একটা লিস্ট অফ কিওয়ার্ডস তৈরি হয়ে যাবে বা একটা কিওয়ার্ডসের আইডিয়া জেনারেট হয়ে যাবে, যেখানে 100 বা 200 কিওয়ার্ড আছে। এখন এই 100 বা 200 কিওয়ার্ডকে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যান, যে আমাদের সেকেন্ড যে অপশনটা ছিল কিওয়ার্ড প্ল্যানারে, যে গেট সার্চ ভ্যালু যে অপশনটা আছে, ওইখানে যে টোটাল 200টা কিওয়ার্ড একসাথে আপনি দিয়ে দেন, লাইন বাই লাইন পার লাইন একটা কিওয়ার্ড দিয়ে দেবেন, দিয়ে সার্চ করেন। সার্চ করার পরে এইটা কিছু করে এটা মনে করি এটা হচ্ছে আমার কিওয়ার্ডের লিস্ট, রাইট? আচ্ছা, এইখানে আসার পরে যে সেকেন্ড যে অপশনটা গেট সার্চ ভ্যালু ডেটা অ্যান্ড ট্রেন্ডস, এইটা যাবেন, এইখানে যে পেস্ট করে দেন। পার লাইনে একটা একটা করে কিওয়ার্ড থাকবে, এই যে পার লাইনে একটা করে কিওয়ার্ড, না কোনো কিন্তু আমি কমা বা কিছু দেই নাই, পার লাইনে জাস্ট সিম্পলি একটা করে কিওয়ার্ড আছে। কোনো টার্গেটেড কান্ট্রি থাকলে এখান থেকে টার্গেটেড কান্ট্রিটা চুজ করে দিবেন, বাস দেয়া শেষ। এইখানে এই যে গেট সার্চ ভ্যালুতে ক্লিক করেন। গেট সার্চ ভ্যালুতে ক্লিক করার পরে একবারে আপনি যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করেছেন দেখেন, একবারে 30টা কিওয়ার্ডের ডাটা সে দিয়ে দিয়েছে। আমার এখানে কয়টা কিওয়ার্ড ছিল দেখেন, 30টা কিওয়ার্ড। সে একবারেই এই 30টা কিওয়ার্ডের ডাটা সে আপনাকে দিয়ে দিয়েছে উইথ অ্যাভারেজ মান্থলি সার্চ প্লাস সিপিসি সহ। সো এখন অ্যাড অল এ দিলে এখানে ক্লিক করলে এটা কি হয়, মানে উপরে অ্যাড অল যে ট্যাবটা আছে এটাতে আমি ক্লিক করলাম, তাহলে এটা কি হয়, এটা চেঞ্জ হয়ে যায় কোন করে আমার জিনিসটা কি হয়? এটা জি জি এই কাজটা আপনাদের জন্য না, আমাদের কাছে এইটা হচ্ছে যখন আপনি পিপিসির জন্য করবেন তখন। এই দেখেন, এটা হচ্ছে আপনার পিপিসি প্ল্যানের জন্য।
মানে এটা আপনার জন্য না, এটা না, এইগুলো আপনার জন্য না। হ্যাঁ, আপনি ডাউনলোড করবেন জাস্ট এখান থেকে। আপনি নর্মালি এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে দেন তখন কি হবে, 200টা কিওয়ার্ড আপনি বের করেছেন, 200টা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করেছেন, 200টা কিওয়ার্ডকে আপনি একসাথে পেয়ে গেলেন। কারণ কি, আমার কিওয়ার্ডের আইডিয়া কিন্তু জেনারেট করা শেষ, আমার কিওয়ার্ড পিক করা শেষ। এখন আমি এইখান থেকে আইডিয়া জেনারেট করলাম কি, এর অ্যাভারেজ মান্থলি সার্চ কেমন, সাজেস্টেড বিট কেমন, এই দুটো ডাটা নেওয়ার জন্য আমি সব কিওয়ার্ডগুলোকে এবার একটা এক্সেল শিটে সাজাই, সুন্দর মতো সাজিয়ে এবার ওইখান থেকে আরেকবার ফাইনালি বাছি। কি বাছবো, যে মনে করেন এমন এমন অনেক কিওয়ার্ড নিয়ে ফেলছে যে কিওয়ার্ডে কোনো অ্যাভারেজ মান্থলি সার্চ নাই, ওকে ফাইন, কিওয়ার্ডগুলো বাদ দিয়ে দিই। এমন এমন কিছু কিওয়ার্ড নিয়ে ফেলছে যে কিওয়ার্ডের সিপিসি অনেক খারাপ, দরকার নেই বা সিপিসি নাই, সেই কিওয়ার্ডগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দিই। এটা ডিপেন্ড করে, দেখা গেল অ্যাভারেজ মান্থলি সার্চ আছে কিন্তু সিপিসি নাই, ওকে ফাইন, আমি কিওয়ার্ড রাখবো, আমার সিপিসি দরকার নেই, আমি অ্যাভারেজ মান্থলি সার্চ আছে, এটা আমি ভালো। এইভাবে করে মনে করেন ওই 200টা কিওয়ার্ড থেকে আপনি 100টা কিওয়ার্ডকে রাখলেন। এবার যে 100টা কিওয়ার্ডকে রাখছেন, ওই 100টা কিওয়ার্ডকে এবার আপনি প্যারামিটার কোনটা কোনটা দিবেন আপনি চুজ করেন। চুজ করে হতে পারে সেটা অল ইন টাইটেল ভ্যালু বের করবেন, হতে পারে সেটা আপনি এসইও র‍্যাঙ্কিং ডিফিকাল্টি বের করবেন, হতে পারে সেটা অল ইন ইউআরএল ভ্যালু বের করবেন, যেটা ইচ্ছা, যে মেট্রিক আপনি বের করতে চান, এবার ওই 100টা কিওয়ার্ডের জন্য ওই মেট্রিকটা বের করেন। বের করা হয়ে গেলে আরেকটা আবার ওইটাকে রিভিউ করেন। রিভিউ করবেন কি, আগে তো শুধু জানতেন আপনি অ্যাভারেজ মান্থলি সার্চ আর সিপিসি, কিন্তু এখন তো কম্পিটিশনটাও অ্যাড হয়েছে। এবার আপনি আরেকবার বাছা দেন, বেছে আপনার কাছে যেটা মনে হবে যে বেস্ট কিওয়ার্ড অনলি সেগুলোই রাখেন, বাকিগুলো সব ডিলিট করে দেন। দেখা গেলো এবার 50টা কিওয়ার্ড আপনি বের করলেন, ওই 50টা কিওয়ার্ড যে ফিক্সড ফাইনাল 50টা কিওয়ার্ড। এবার ওই রিপোর্ট ফাইলটাকে সুন্দর করে সাজাবেন কিভাবে, এট ফার্স্ট উপরে লিখবেন আপনার নিশ কি ছিল, এই যে রিসার্চটা করেছে নিশ কি ছিল। যদি বায়ার বলে দেয় যে আমার একটা টার্গেটেড কান্ট্রির লোকেশন আছে, তখন নিচে লেখেন যে টার্গেটেড লোকেশন, নিশ এটা আমার, টার্গেটেড লোকেশন আমার এটা ছিল। এবার আসেন টোটাল নাম্বার অফ কিওয়ার্ডস, বায়ারকে কয়টা কিওয়ার্ড দিয়েছেন, অবশ্যই একটা সিরিয়াল করে দেখাবেন, পাশে একটা সিরিয়াল নাম্বার দিবেন, 1 2 3 4 সিরিয়াল নাম্বার করে দেখাবেন এটা। এবং কিওয়ার্ড রিসার্চটা সুন্দর মতো সাজানো হয়ে গেলে অবশ্যই লাস্টে একটা রিমার্কস অপশন রাখবেন। রিমার্কস অপশনটা এই জন্যই রাখবেন, বায়ারকে বলবেন আপনি যে এই 50টা কিওয়ার্ড চুজ করেছেন হাজার হাজার কিওয়ার্ডের মধ্যে থেকে, এর রিজনটা কি, তাকে এইটা বলতেই হবে যে আমি এই কিওয়ার্ডগুলোকে এই জন্যই চুজ করেছি যে এই কিওয়ার্ডের সিপিসি ভালো, অথবা এই কিওয়ার্ডের কম্পিটিশন কম। এন্ড কম্পিটিশন কম কি করে বুঝলাম, এই যে আমি দেখো পাশে একটা এসইও র‍্যাঙ্কিং ডিফিকাল্টি বলে একটা পার্ট রাখছি, যেখানে কিনা ভ্যালু যদি 50-এর কম হয় সেগুলোর কম্পিটিশন কম, ভ্যালু যদি 50-এর বেশি হয় সেগুলোর কম্পিটিশন বেশি। এই জন্য আমি এই ম্যাট্রিকটা দিয়েছি। সো তোমার যাতে বুঝতে সুবিধা হয়, তুমি এখন তোমার মতো করে চাইলে পিক করে কিওয়ার্ড চুজ করতে পারো। এই ফাইনালি এই কাজগুলো করার পরে একটা ভালো একটা রিপোর্ট ফাইল তৈরি হবে, এবং ওই ফাইলটাকে সুন্দরভাবে জাস্ট এক্সেল ফরম্যাটে সেভ করবেন, সেভ করে বায়ারকে পাঠিয়ে দেবেন, আপনার কাজ কমপ্লিট। কিওয়ার্ড রিসার্চ বলতে যা বোঝায় এটা হচ্ছে এই। আর যে কোনো কিওয়ার্ড রিসার্চ যত ছোট হোক বা যত বড় হোক, যদি 50টা কিওয়ার্ড বলে বা যদি 100টা কিওয়ার্ড বলে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি যে ফর্মুলাটা বললাম, যে ফরম্যাটে বললাম, এই ফরম্যাটটাই আমার কাছে মনে হয় বেস্ট। কেন বেস্ট মনে হয়, এরও একটা রিজন দিয়ে দিই, সেটা হচ্ছে আমি পারতাম নর্মালি গুগলে এসে একবার যে ফার্স্ট অপশনটা আছে এখান থেকে সার্চ করে 800টার মতো রেজাল্ট বা 600টার মতো রেজাল্ট দিত, টোটালটা নিতে পারতাম। কিন্তু গুগল থেকে আমি শুধুমাত্র সাজেশন নিতে চাচ্ছি, আমি চাচ্ছি বাস্তবিকভাবে গুগলের ইনস্ট্যান্ট সার্চ থেকে দেখতে, গুগলের রেজাল্ট পেজ থেকে, আদার যে টুলগুলো আছে ওগুলো ইউজ করে 4-5টা জায়গা থেকে আমি কিওয়ার্ডসের আইডিয়াটা জেনারেট করতে যাচ্ছি, এক জায়গা থেকে না। অল ইন ইউআরএল লিখলাম আমি, হ্যাঁ জি, অল ইন ইউআরএল মনে করেন মোবাইল ফোন, না 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 ওগুলো লাগে না, ওগুলো ইউজ করতে হয় দরকার নেই। আচ্ছা হ্যাঁ, এটা অনেক সময় বায়ার বলতে পারে এটা যে আমাকে যে অ্যাভারেজ মান্থলি সার্চ দিবা সেটা যেন 500-এর বেশি হয় বা 1000-এর বেশি হয়, এটা বলতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বলে বায়ার, কিছু কিছু ক্ষেত্রে বলে না। না বললে এক্ষেত্রে আপনার উপর ডিপেন্ড করে, আপনার যেটা ভালো লাগে সেটা করেন, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস বলি, যে কিওয়ার্ডই দেন না কেন বায়ারকে, একটু মাথায় রাখবেন যদি এমন হয় যে রিসার্চটা কিনা আপনি করছেন
করার পরে আপনাকে আর বায়ার কাজ দিবে না, আপনি জানেন যে এসিওর কাজ আপনাকে দিবে না, ওই ক্ষেত্রে আপনার হেডেক নাই কিওয়ার্ড কি চুজ করবো আমি, কেননা ওই ক্ষেত্রে আমাকে কোনো ওই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং আনতে হবে না বায়ারকে। সো ওই ক্ষেত্রে আমি বায়ারকে যে রিসার্চ দেবো আমি ট্রাই করবো সার্চ ভ্যালু ভালো দেখে কিওয়ার্ড দিতে থাকে, গেল একটা। কিন্তু যদি আপনি মনে করেন যে বায়ার আমাকে কিওয়ার্ড রিসার্চের টাস্ক দিয়েছে, এরপরে আরেকটা টাস্ক দেওয়ার সম্ভাবনা আছে, সে বলতে পারে আমাকে এই কিওয়ার্ডের জন্য আমাকে র্যাঙ্কে তুমি আনো বা এসিওর কাজটাও করো, তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। তো তখন আপনাকে কোন কিওয়ার্ডগুলো দিতে হবে তাকে, যে কিওয়ার্ডগুলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড, যাতে কি না তাকে যদি আমি এসিওর কাজে হাত দিই তার সাইডের জন্য, আমার যাতে তাকে র্যাঙ্কে আনতে সুবিধা হয়। এই জায়গায় একটু কথা বলবো। তখন মেইনলি ফোকাস করবেন আপনার অল ইন টাইটেল ভ্যালুটার দিকে, আর হচ্ছে আপনার ওই এসইও র্যাঙ্কিং ডিফিকাল্টার দিকে, এই দুটোর দিকে মেইনলি ফোকাস করবেন। অ্যাকচুয়ালি শুধু অল ইন টাইটেল অল ইন ইউআরএলটা দিয়েই কিওয়ার্ডের কম্পিটিশন লেভেলটাকে জাজ করা যায় না। কিওয়ার্ডের কম্পিটিশন লেভেল জাজ করতে হলে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে দেখে জাজ করতে হয়। যদি নর্মালি একটু বলি, এটা হচ্ছে কম্পিটিশন অ্যানালাইসিস একটা পার্ট, তারপর একটু জাস্ট বললেন যখন বলি, মনে করেন এটা একটা কিওয়ার্ড, রাইট? এটা কিওয়ার্ড সার্চ করলাম, ওকে, আমি একটা কিওয়ার্ড সার্চ করলাম। এখন এই কিওয়ার্ডটার জন্য অল ইন টাইটেল কি আসবে না আসবে আমি জানি না, কারণ আমি দেখি নাই। আমি যদি একটু দেখি, $12,800 আসছে, তার মানে এটা একটা হাই কম্পিটিটিভ একটা কিওয়ার্ড, ফার্স্ট আন্দাজে আমরা এটা বলতে পারি। এখন কথা হচ্ছে তারপরেও এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব কি করব না, এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে এই রেজাল্টের উপর। এই কিওয়ার্ড নিয়ে সার্চ করার পরে যে রেজাল্টগুলো র্যাঙ্কে আসছে, আগে তাদের দেখেন যে কারা র্যাঙ্কে আছে, তার মানে আপনাকে তাদেরকে টপকে র্যাঙ্কে আসতে হবে। আমার বল আছে কিনা তদ্দূর আগে দেখতে হবে। যদি মনে করি আমার পক্ষে পসিবল, তাহলে কিওয়ার্ড নিয়ে আগাম। যদি মনে করেন না আমি পারবো না, আগায় লাভ। অ্যামাজনের 3টা পেজ ফার্স্টে রয়েছে, তাই না, এই কিওয়ার্ডের জন্য। তাহলে এই 3টে স্পেস কি গুগল আমার ছেড়ে দেবে? ইম্পসিবল দিবে না। এখন আমি যদি চিন্তা করি, বাইরেকে বলি না আমি তোমাকে ফার্স্ট পেজে এনে দেবো 2 নম্বর 3 নম্বর পজিশনে, এটা চাপা হবে না, পসিবল না এটা। এরপরে আসেন এরপরে দেখেন এখানে প্রত্যেকটা যেগুলো র্যাঙ্কে আসছে, প্রত্যেকটা সাইট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাইট একটা যেগুলো র্যাঙ্কে আছে এই কিওয়ার্ডের জন্য, তার মানে এখানে আপনার কম্পিটিটর যারা আছে সবাই একটা স্ট্রং কম্পিটিটর। আরো বিষয় আছে যেটা কম্পিটিশন অ্যানালাইসিসের ক্লাসে আমি দেখাবো, ওটা এখন আর চিন্তা করে লাভ নেই। তো কিওয়ার্ড মূলত কোনটাকে নিয়ে কাজ করতে হবে এটাকে চেক করে নিতে হয় একটু, যে আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো, ওকে ফাইন, একটু দেখি গুগলে সার্চ করে কারা কারা র্যাঙ্কে আছে এই কিওয়ার্ডের জন্য। আমাকে র্যাঙ্ক ওইখানে পেতে হলে আমাকে কি করতে হবে, এটা চিন্তা করে তারপর কিওয়ার্ড পিক করতে হবে। কিওয়ার্ড রিসার্চ আমরা যত সহজে বের করতে পারি কিওয়ার্ড, ভালো কিওয়ার্ড পিক করা ঠিক ততটাই কঠিন। সো কিওয়ার্ড রিসার্চটা কি বুঝতে পারছেন? কোনো সমস্যা? একটা কিওয়ার্ড পিক করার কন্ডিশন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। আপনার উপরে বলতে গেলে, যদি মনে করেন যে এই কিওয়ার্ড নিয়ে আমি জাস্ট আমাকে বায়ার কাজ দিয়েছে রিসার্চ করার জন্য, আবারও বলছি শুধু রিসার্চ করার জন্য, তাহলে আপনি কিওয়ার্ডটা সাধারণত এইরকম কিওয়ার্ড নেবেন যে কিওয়ার্ডের মোটামুটি একটা সার্চ ভ্যালু আছে এবং যে কিওয়ার্ডটা মোটামুটি একটু মিডিয়াম কম্পিটিটিভ বা লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এই টাইপের কিওয়ার্ড নেবেন। কিন্তু যদি দেখেন যে না, বায়ার আমাকে কাজ দিয়েছে কিওয়ার্ড রিসার্চের এবং বলেছে যে আমাকে ওই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক এনে দিতে হবে, তাহলে কোনো কথা নাই, আগে কম্পিটিশন দেখতে হবে। যে কিওয়ার্ডের কম্পিটিশন লো, আমি বায়ারকে সেই কিওয়ার্ড দিব, সেই কিওয়ার্ডের সার্চ ভ্যালু থাক আর না থাক। যদি না থাকে নিজে বানিয়ে দরকার হলে মিথ্যা করে হলে 100 বানাই দেব, সার্চ ভ্যালু 100,
যাতে বায়ার কিছু বলতে না পারে। আর বলবেন যে এরকম মিথ্যা রিপোর্ট দেন, হ্যাঁ দিই, কিছু কারণে দিতে হয়। কাজের জন্য, কাজের সুবিধার্থে আমাদেরকে অনেক সময় অনেক রিপোর্ট দিতে হয়, কিন্তু তাই বলে আমরা তাকে ক্ষতি করছি সেটা না, তাকে কিন্তু আমরা সেই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক আনছি, র্যাঙ্ক এনে দিচ্ছি, সেটা ডিপেন্ড করে। আর কিওয়ার্ড চুজের বিষয়টা তো আমি বলেছিলাম, আপনাদের তো আমি পড়িয়েছিলাম কোন কিওয়ার্ড আমরা সিলেকশন করব, চারটা টার্ম দেখিয়েছিলাম যে লো কম্পিটিশন প্লাস হাই ডিমান্ড, এরকমভাবে চারটা টার্ম দিয়ে, সো ওইভাবে করে আপনারা চুজ করবেন। কারো মনে কি কোনো কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোশ্চেন আছে বলেন? স্যার কিওয়ার্ডগুলো আমি বের করতেছি google.com থেকে, তারপরে কিওয়ার্ড শিটার থেকে, আর হচ্ছে গুগল সাজেস্ট থেকে, ubersuggest.io থেকেও। গুগল সাজেস্ট আর তারপরে স্যার আমি মান্থলি এভারেজে চলে যাচ্ছি, ওইটা হচ্ছে আমি গুগল অ্যাডওয়ার্ড থেকে আমি বলতে হ্যাঁ হ্যাঁ, গুগলের অ্যাডওয়ার্ড থেকে আমি মান্থলি সার্চটা বের করলাম। গুগলে অ্যাডওয়ার্ড বলবেন না, বলবেন গুগল কিওয়ার্ড প্ল্যান থেকে। হ্যাঁ ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে স্যার আমি এখান থেকে যাওয়ার পরে আমি অল ইন টাইটেল আর এই অল ইন টাইটেল ছিল অল ইন ইউআরএল, এই দুটো বের করলাম স্যার। এখন অল ইন টাইটেল, অল ইন ইউআরএল দুটা না পারলে অ্যাটলিস্ট অল ইন টাইটেলটা দিবেন, এর সাথে এসইও র্যাঙ্কিং ডিফিকাল্টি যে টার্মটা আছে এটা রাখার ট্রাই করবেন, এটা রাখতে পারলে ভালো হয়। তাহলে এসইও র্যাঙ্কিং ডিফিকাল্টি খেয়ে পাবেন, এসইও র্যাঙ্কিং ডিফিকাল্টিটা আপনি স্পাইফু টুল থেকে পেতে পারেন, স্যামরাশ থেকেও পেতে পারেন, যেটা থেকে ইচ্ছা। আমি যদি নর্মালি স্পাইফু থেকে দেখাই, এখন একটা জিনিস বলি, স্পাইফুতে সবসময় সব কিওয়ার্ডের জন্য পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পাইফুটা মেইনলি টার্গেটেড হচ্ছে, মনে করেন স্পাইফুতে যাওয়ার পরে, এই দেখেন স্পাইফু কিওয়ার্ড রিসার্চ চলে যাওয়ার পরে এইখানে যে কোনোটা লিখে জাস্ট আমি সার্চ করেন, নর্মালি আমি লিখে সার্চ করলাম, কেন সার্চ করলাম Difficulty বা এক্সেল ভ্যালু জিনিসটা বলছি। এইখানে এই দেখেন কিওয়ার্ড রিসার্চ অপশনটা আসছে, এবার কিওয়ার্ড রিসার্চ পার্টে যান, এবার এখানে কিওয়ার্ড লিখে সার্চ করেন। আপনি কিওয়ার্ড লিখে সার্চ করার পরে দেখেন এইখানে এই যে র্যাঙ্কিং ডিফিকাল্টি একটা দিচ্ছে, ভ্যালু দিচ্ছে। এই র্যাঙ্কিং ডিফিকাল্টিটা নেন। র্যাঙ্কিং ডিফিকাল্টিটা হচ্ছে একটা মেট্রিক যেটা কিনা 100-এ মেজার করা হয়। এই 100-এর মধ্যে যদি এইটার ভ্যালু 50 নিচে থাকে তাহলে এটা মিডিয়াম কম্পিটিটিভ, 30 নিচে থাকলে লো কম্পিটিটিভ, আর 50 প্লাস থাকলে ওটা হাই কম্পিটিটিভ। জাস্ট এই মেট্রিকটাকে এই জন্য আমরা ইউজ করি, বুঝতে যে এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করা আমাদের জন্য কতটা ডিফিকাল্টি, এই আর কিছু না। ও রেজাল্ট যখন দেখে না তখন কি করবেন, তখন আপনার স্যামরাশে যায় সার্চ করে দেখতে হবে, কারণ স্পাইফুতে সব কিওয়ার্ডের রেজাল্ট দেখাবে না। কোনটা? স্যামরাশটা। এখন আমি একটা কথা বলি, কিওয়ার্ড রিসার্চের জন্য এখান থেকে অনেক তথ্য দেয়, এই কি তথ্য নেবেন না নেবেন এটা এখন আপনার উপর ডিপেন্ড করে, আপনি চাইলে দেখতে পারেন, এটা আপনার ইচ্ছা। টুল আমি বলে দিয়েছি, এখন আপনার ওটা। হ্যাঁ, এখানে যে মনে করেন কিওয়ার্ড যদি লিখি, এই যে লিখলাম, লিখে সার্চ করার পর এই পাশে দেখেন র্যাঙ্কিং ডিফিকাল্টি একটা পার্ট আছে, এই যে র্যাঙ্কিং ডিফিকাল্টি, এই যে সরি কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, এইখানে এসে আপনি আপনার কিওয়ার্ড ডিফিকাল্টিটা এই যে দেখেন চলে আসছে। এই চিন্তা করে লাভ নেই, এক একটা টুলের এক এক রকম কাজ। আমি আবার বলছি, এক একটা টুল একটা ভ্যালু দেবে, সো যে কোনো একটা টুলের ভ্যালু আপনি নিলেই হবে, ওই নিয়ে চিন্তা করে লাভ নেই। বাদ দিবেন কেন, অল ইন টাইটেল ভ্যালু আছে, অল ইন টাইটেল তো পাবেনই। পাইনি আমি র্যাঙ্কিং ভ্যালু পাইনি, তখন কি করবেন, মনে করেন বায়ার জন্য 50টা কিওয়ার্ড বের করছেন, তার মধ্যে 4টা কিওয়ার্ড পেলেন যার আপনি র্যাঙ্কিং ডিফিকাল্টি পান নাই, কিন্তু অল ইন টাইটেল ভ্যালু পাইছেন, কিন্তু কিওয়ার্ডগুলো আপনি চাচ্ছেন রাখতে, নিজে একটা অল ইন র্যাঙ্কিং ডিফিকাল্টি দিয়ে দেন, সমস্যা কি? বায়ার কি দেখতে আসছে? যা ইচ্ছা 30 বাড়ি দিবেন এমন কথা না, যা ইচ্ছা নিজে দিয়ে দেন, বায়ার কি অত দেখতে আসছে? একসাথে এখানে 10টা করা যায়, এটা একসাথে 10টা দিয়ে সার্চ করা একটা।
কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের মনে আর কি কারো কোনো কোশ্চেন আছে? এট ফার্স্ট কিওয়ার্ড নিশ, আমাদের টপিক নিশ যেটা, ফার্স্টে আমরা নিশটা এখানে লিখব, কোডিং এর ফার্স্টে নিশ আসবে। এবার হচ্ছে টার্গেটেড লোকেশন। কিওয়ার্ড নিশ দিবেন, টার্গেটেড লোকেশন দিবেন যদি থাকে, যদি না থাকে নাই। টোটাল নাম্বার অফ কিওয়ার্ডস, আপনি যাকে কয়টা কিওয়ার্ড দিচ্ছেন সে যদিও দেখবে নিচে সিরিয়ালে, তারপর উপরে তাকে বলে দেন টোটাল নাম্বার অফ কিওয়ার্ডস কয়টা দিচ্ছেন তাকে। এই তিনটা পার্ট গেল। এবার আসবে আমার এখানে আমার প্রত্যেকটা রো বাই রো করা আমার যা দিব সেগুলোর ভ্যালুগুলো আসবে। এখন কথা হচ্ছে ফার্স্টে থাকবে এখানে সিরিয়াল, একদম ফার্স্টে সিরিয়াল দিব আমি। কিওয়ার্ডস, এখানে থাকবে আমার কিওয়ার্ডস এর লিস্টটা। এভারেজ মান্থলি সার্চের ক্ষেত্রে একটা কথা বলে দেই, যদি এখানে টার্গেটেড এরিয়া দেয়া থাকে, যদি বায়ার বলে দেয় টার্গেটেড এরিয়া, তাহলে এখানে আমরা লিখব, যদি বায়ার টার্গেটেড এরিয়া দিয়ে দেয় তাহলেই লিখব একমাত্র লোকাল মান্থলি সার্চ বা LMS। যদি বায়ার টার্গেটেড এরিয়া দেয় তাহলে, এখন কথা যদি বায়ার টার্গেট এরিয়া না দেয় তাহলে আমাদের এইখানে কিন্তু কিছু থাকবে না, এইটা ফাঁকা থাকবে, সেকেন্ড এই অপশনটা ফাঁকা থাকবে, শুধু এইটা থাকবে, এইটা থাকবে। তাহলে এখানে কি হবে? তাহলে এইখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এটা, গ্লোবাল মান্থলি সার্চ GMS। যদি টার্গেটেড এরিয়া না দেয় তাহলে আমরা এখানে দিব গ্লোবাল মান্থলি সার্চ বা GMS। বোঝা গেছে এটুক? এরপরে আসবে এখানে CPC, কোন সাজেস্টেড বিট টিট এসব না, সরাসরি CPC-টা আসবে। স্যার এটা কি স্যার ব্র্যাকেটে আমরা কি বলে কস্ট পার ক্লিক, হ্যাঁ লিখতে চাইলে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ডলার কি সাইন দিব? হ্যাঁ ডলার সাইন দিতে পারেন, বেটার হয়, আমরা ডলার হিসেবে প্রকাশ করছি, দিতে পারেন। কস্ট পার ক্লিক দিবেন তারপরে। এবার এসে আমার বাকি যেগুলো থাকছে, যেমন এখানে অল ইন টাইটেল, তারপরে চাইলে অল ইন URL, তারপরে চাইলে র্যাঙ্কিং ডিফিকাল্টি। এইভাবে করে সাজান। এখন কথা হচ্ছে কিওয়ার্ড আইডিয়া পাবেন কোথা থেকে তো জানেনই। কিওয়ার্ড আইডিয়া আমরা যেটা বললাম এক একটা সোর্স থেকে ব্রেনস্টর্মিং করব প্রথমে, তারপরে গুগল সাজেস্টেড রেজাল্ট দেখব, তারপরে ubersuggest.io দেখব, তারপরে কিওয়ার্ড শিটার দেখব, এইভাবে করে বিভিন্ন জায়গা থেকে কিওয়ার্ড আইডিয়াগুলো নেব। এবার কিওয়ার্ড আইডিয়া নেওয়ার পরে এই যে লোকাল মান্থলি সার্চ এবং CPC এই দুটার মান বের করব। কি করে বের করব? গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব। গুগল কিওয়ার্ড প্ল্যানারে যে সেকেন্ড যে অপশনটা আছে আমাদের গেট সার্চ ভ্যালু, ওইটায় যে আমরা এই যে কিওয়ার্ডস এর আইডিয়াটা বের করছি, এই রোর সব কিওয়ার্ড গুলো ওইখানে দিয়ে দিব। দিয়ে গেট সার্চ ভ্যালুতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে সে এই রোটা আর এই রোটার ভ্যালু দিয়ে দেবে, লোকাল মান্থলি সার্চ এবং CPC এই রোর ভ্যালুটা দিয়ে দেবে। এই গুগল প্ল্যানার এখন হচ্ছে এই যে কিওয়ার্ড প্ল্যানার থেকে এই দুটা ভ্যালু পেয়ে গেলেন, কারণ আমার এই তিনটা রোর ভ্যালু কমপ্লিট। এখন আসবে অল ইন টাইটেল। এবার প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য সিঙ্গেল ভাবে করে অল ইন টাইটেল ভ্যালু দেখেন, যা আসে লিখে দেন। অল ইন URL সেম যেটা আসে লেখেন। আর র্যাঙ্কিং ডিফিকাল্টি দেখতে হলে সেমরাশে যান অথবা স্পাইকুতে যান, যে সেখান থেকে র্যাঙ্কিং ডিফিকাল্টি ভ্যালু এনে লিখে দেন। ওকে, শেষ। লেখা কমপ্লিট। আমার রিসার্চ কমপ্লিট করার পরে সুন্দর করে এখানে একটা পার্ট রাখবেন।
রিমার্কসটাতে অবশ্যই তাকে বলে দেন তার কোন কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত, কোন কিওয়ার্ড নিয়ে কিভাবে সে কাজ করতে পারে, অথবা কোন কিওয়ার্ড নিয়ে ফার্স্টে কাজ শুরু করবে, এইসব বিষয়ে বলেন। পরামর্শ দেয়া, সাইটে একটা পরামর্শ দিতে। আর একটা জিনিস বলি, যদি দেখেন তার সাইট নিউ এবং তার সাইটের জন্য আপনি যে রিসার্চ করেছেন, রিসার্চ করে মনে হচ্ছে যে আপনি কাজ করতে পারবেন, তাহলে তাকে লাস্টে এসে একটা কথা বলেন যে হ্যাঁ তুমি যদি চাও আমি তোমার আগামী কাজেও তাহলে হেল্প করতে পারি, এসইওর কাজগুলোতে কিওয়ার্ড রিসার্চ যেহেতু করেছি আমি, বাকি পার্টটা আমি হেল্প করতে পারি যদি তুমি চাও। মানে আপনি তাকে একটা ছোট্ট একটা বলে দিলেন যে যদি তুমি চাও আমি তাহলে তোমার এই কাজেও হেল্প করব। সো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ওভারভিউ যেটা চাইছিলেন আশা করি বুঝতে পারছেন। Yes, sir. অনেক ভালো। অন পেজে আসি। আপনারা এতদিন কিওয়ার্ড রিসার্চের যে কটা ক্লাস গেছে আমাদের কিওয়ার্ড রিসার্চ পার্টটা দেখেছেন। আমাদের নেক্সট স্টেপ হলো অন পেজে কাজ করা। অন পেজে কাজ বলতে গেলে আপনি কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট করেছেন, আপনার কিওয়ার্ড রিসার্চ ডান। তার মানে আপনি এখন একটা লিস্ট অফ কিওয়ার্ডস আপনার কাছে আছে, যে কিওয়ার্ডগুলো আপনি রেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ, যে কিওয়ার্ডগুলো আপনি রেডি করে ফেলেছেন আপনার সাইডে এই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন বলে। ওকে, সো এখন আমার কাজ হচ্ছে আমরা যেহেতু এবার সাইডের ভিতরে কাজ করব এই কিওয়ার্ডগুলো দিয়ে, এবার হচ্ছে আমরা তাহলে অন পেজে চলে আসি। অন পেজ বলতে কি বলছে একদম সহজে যদি বলি, আমরা একটা স্পেস নিলাম, স্পেসটাকে আমরা ডেকোরেট করব, মানে ভেতরের যত ইন্টারনাল কাজ আছে, ইন্টারনাল ডেকোরেশন আছে, ইন্টারনাল যত কাজ আছে সবকিছুই অন পেজের মধ্যে। একদম সিম্পলি কথায়, আপনি একটা শোরুম করবেন, একটা স্পেস কিনেছেন, এখন স্পেস সাজাতে হবে না, সুন্দরভাবে সাজাতে হবে, আপনি যেটাই করতে চান যেভাবে করতে চান সাজাতে হবে। এই সাজানোর কাজটাই হচ্ছে অন পেজের কাজ। আর বর্তমান মার্কেটে অন পেজের হিউজ পরিমাণে কাজ আছে, হিউজ। যদি 100-এর মধ্যে ধরি 60% কাজ অন পেজের পাবেন একদম অনায়াসে। সো অন পেজের ডিমান্ড অনেক, অন পেজের কাজের ডিমান্ড অনেক, কিন্তু মজার বিষয় হচ্ছে আপনারা অন পেজের ডিমান্ড জানবেন, কাজও বুঝবেন, কিন্তু প্র্যাকটিস করতে পারবেন, এটা হচ্ছে মজার বিষয়। আচ্ছা, সেটা পরে, ওটা নিয়ে তারপরে করেন প্র্যাকটিসটা, এখন সেকেন্ড। অন পেজে একটা চেক লিস্ট দেওয়া আছে এখানে। এই চেক লিস্টটা জাস্ট আপনাকে এটা মেনশন করছে যে অন পেজের কোন কোন বিষয়গুলো আমরা গুরুত্ব দিব। শুধু যে এই ছাড়া অন পেজে কিছু নাই তা না, এছাড়াও আছে, কিন্তু মেইনলি আমরা এই কটা বিষয়ে ফোকাস করি অন পেজে। তার মধ্যে অ্যাট ফার্স্ট আসছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ কি আমরা সবাই জানি, আমরা প্রত্যেকটা লেখা একটা টাইটেল দিই। ওটা মেটা ডেসক্রিপশন আমরা দেখেছি, কোথায় দেখেছি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে মেটা ডেসক্রিপশন আছে। মেটা কিওয়ার্ড এটা দেখি নাই, হ্যাঁ লিখেন না, আপনার ভালো লাগছে লিখেন না, কোনো প্রবলেম নেই। স্লাইড উপরে দেয়া আছে, আমার স্লাইড শেয়ারে দেয়া আছে, স্লাইড শেয়ার থেকে নিয়ে নিন। হেডিং ট্যাগ, হেডিং ট্যাগের ক্ষেত্রে বলতে গেলে আপনারা যারা HTML সম্পর্কে কিছু জানেন তারা হেডিং ট্যাগটা জানেন। হেডিং ট্যাগ হচ্ছে আমাদের কাজের জন্য ব্যবহার হয়, এটা একটা ফন্ট সাইজ ডিফারেন্ট আসে, এটা পরে দেখবো আমরা। ইমেজ অপটিমাইজেশন, এটা তো জানেনই যে আমাদের সাইড ইমেজ কতটা গুরুত্বপূর্ণ, ইমেজের কাজ করতে হয়। ইন্টারনাল লিঙ্কিং, আমাদের সাইডের একটা পেজের সাথে আরেকটা পেজের লিংক করা। ইউআরএল বা পারমালিঙ্কের স্ট্রাকচার তো দেখছেনই, সার্চ রেজাল্ট পেজের সেকেন্ড যেটা থাকে ইউআরএল বা আমরা বলি পারমালিঙ্ক, ওইটা। অ্যাঙ্কর টেক্সট, কথা হয়েছে অ্যাঙ্কর টেক্সট নিয়ে। কন্টেন্ট অপটিমাইজেশন, এই কাজ সব শেষ করার পরে এসে একটা ফুল কন্টেন্ট রেডি হবে, যেটা কিনা কন্টেন্ট অপটিমাইজেশন। এখন কথা হচ্ছে আগে একটু একদম ইজি ভাবে বোঝেন। মনে করেন এই স্পেসটা আমরা কিনেছি, একটু বাস্তবের সাথে মিলায় জিনিসটা বোঝেন, তাহলে হয়তো মনে থাকবে। আপনি একটা স্পেস কিনেছেন, এই রুমটা আপনি কিনেছেন, এই যে রুমটা কিনলেন এটাকে কি বলে? স্পেসটাকে কি বলছি আমরা? অনলাইনে হোস্টিং কিনছেন, অনলাইন থেকে একটা হোস্টিং নিয়েছেন। এখন এই স্পেসটা কিনেছেন একটা কিছু তো তৈরি করার জন্য, রাইট?
তো আমরা একটা নাম দেই না জায়গার, যে আমি এইখানে এইটা চিনবে কি মানুষ, একটা নাম দেই, ওই নামটা হচ্ছে ডোমেইন। তার মানে আপনারা যখন একটা সাইট রেডি করেন, ফার্স্টে একটা ডোমেইন কেনেন, তারপর একটা সাথে একটা হোস্টিং নেন। ডোমেইনটা হচ্ছে একটা নাম, হোস্টিংটা হচ্ছে আপনার স্পেসটা, যে জায়গাটা আপনি নিলেন। আচ্ছা, এখন ডোমেইন হোস্টিং নেয়ার পরে আপনারা তো সাইটটাকে বিল্ড আপ করেন, মানে এই স্পেসটাকে এখন আপনি মনে করেন চিন্তা করেছেন এখানে আপনি একটা যে কোনো একটা প্রতিষ্ঠান, মনে করেন একটা কোচিং সেন্টার দেবেন, নর্মাল একটা কোচিং সেন্টার এখানে চালু করবেন। তো সেইভাবে তো ডেকোরেশন করতে হবে, এখানে টেবিল চেয়ার ফার্নিচার যা লাগে সব সুন্দরভাবে সেগুলো ডেকোরেশন করতে হবে। এই কাজটা সুন্দরভাবে পার্ট বাই পার্ট করাটাই হচ্ছে অন পেজের কাজ। যখন অন পেজের কাজ পুরো শেষ হয়ে যাবে, তার মানে যখন আপনার টেবিল চেয়ার দিয়ে রং করা বলেন, ফার্নিচার করা বলেন, যা কাজ আছে এখানে যাবতীয় ডেকোরেশনের কাজ কমপ্লিট, মানে এখন আপনি এইটাকে রান করতে পারেন, নর্মাল জেনারেল পিপলের জন্য এটাকে ওপেন করে দিতে পারেন। ঠিক ওই মুহূর্ত পর্যন্ত যে কাজ, এটা হচ্ছে অন পেজের কাজ, এবং অন পেজের কাজ সম্পূর্ণটা মিলায় কন্টেন্ট অপটিমাইজেশন বলি আমরা। মানে একটা, মানে আমাদের মেইনলি একটা পেজে কি থাকে, কন্টেন্ট থাকে না? আমরা তো ওয়েব পেজ নিয়ে কাজ করি, তো ওয়েব পেজে কি থাকে, একটা পেজে তো কন্টেন্ট থাকে, একটা পেজে একটা নির্দিষ্ট আর্টিকেল আছে, একটা লেখা আছে, ওই লেখাটার মধ্যে আপনি কত সুন্দরভাবে আপনার এই কাজগুলো করেছেন, এই বিষয়গুলো ফোকাস করেই একটা কন্টেন্ট অপটিমাইজেশন হয় একদম লাস্টে, ফাইনালি এই সব কাজগুলো করার পরে। সো আমরা স্টেপ বাই স্টেপ যাব। অ্যাট লিস্ট আপনারা এসইওর কত শিখবেন না শিখবেন আমি বলতে পারি না, এই পার্টটা অন পেজটা একটু প্র্যাকটিস করেন, গুরুত্ব দিয়ে নেন। কারণ অন পেজের বর্তমানে সবচেয়ে বেশি কাজ, অন পেজের ডিমান্ড হিউজ, অন পেজটা ভালো মতো করেন। আর একটা জিনিস বলে দেই, অন পেজের কাজ তুলনামূলকভাবে অনেক সহজ, অনেক মজার। মজার এই জন্য বলছি, মনে করেন আপনি যদি জানেন যে একটা রুম কিভাবে ডেকোরেট করতে হয়, সুন্দরভাবে সাজাতে হয়, যেটা কিনা ইউজারের বা আদার্স আপনার ভিজিটরের পছন্দ হবে, তাহলে কিন্তু আপনি এই কাজটা অনেক মজা নিয়েই করবেন। কারণ আপনি জানেন যে আপনি সাজালে আপনাকে যারা আসবে ভিজিটর, তারা আপনাকে থ্যাঙ্কস জানিয়ে যাবে, তারা আপনাকে লাইক করে যাবে, তারা আপনাকে শেয়ার করবে আপনার পেজটা। সো এই কাজগুলো কিন্তু সেম এইভাবেই আমরা করি। অন পেজের মধ্যে যে টপিকগুলো আসবে, এখানে একটু মনে রাখার কিছু বিষয় আছে, আমরা কিছু রুলস ফলো করি, প্রত্যেকটা টার্মেই কিছু রুলস আছে, এই রুলসগুলো মুখস্থ করার মতো করে মনে রাখতে হবে। আর মুখস্থ করার মনে রাখার বলতে গেলে আপনি চাইলে এই রুলসগুলো যদি প্র্যাকটিস করেন আরো ভালো হবে, আপনার নিজের জন্য মনে থাকবে। সো আমরা আজকে অনলি টাইটেল ট্যাগটা দিয়ে শুরু করছি, টাইটেল ট্যাগটা দেখব, এরপর আস্তে আস্তে প্রত্যেকটা পার্টে আমরা যাব। টাইটেল ট্যাগ। সো টাইটেল ট্যাগটা হচ্ছে, আমার ভাষায় যদি আমি বলতে যাই, র্যাঙ্কিং এর জন্য, একটা সাইটকে র্যাঙ্কিং এ আনার জন্য এবং ভিজিটর ড্রাইভ করানোর জন্য এইটার গুরুত্ব অনেক অনেক বেশি। 50 থেকে 60% আমি ধরতে পারি যে এটার ভ্যালু আছে। কেন ভ্যালু আছে? কারণ আপনি দেখেন গুগলের সার্চ ইঞ্জিনে সর্বপ্রথম কি দেখায়, টাইটেলটা দেখায় এক একটা রেজাল্টের। আপনি ওই পেজে যাবেন কি যাবেন না, এটা ডিসাইড করেন কি দেখে, টাইটেল দেখে। তার মানে গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রেও প্লাস ভিজিটর আপনার পেজে আসার ক্ষেত্রেও কিন্তু টাইটেলটার গুরুত্ব সবচেয়ে বেশি। আর এর একটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে কি, আপনারা বলতে পারবেন যে ফেসবুকে যেমন আমরা বিডি নিউজ পোর্টালগুলোর লেখাগুলো দেখি, ওদের টাইটেলগুলো এতটাই আই ক্যাচি থাকে যে আপনি বাধ্য হন ক্লিক করে ওই পেজে যেতে, তাই না? কি করলো ওই মেয়েটি, বিস্তারিত দেখুন ভিডিও সহ। এই কথা যখনই টাইটেলে আসবে, আপনি এক কথা চিন্তা করবেন, কি না কি করে ফেলছে, আমার দেখা লাগবে। ভিতরে যেয়ে দেখলেন কিছুই নাই, কি করলো যে আসলে কি যে করছে ওইটাই তো জানে না কি করবে। সো কিন্তু তার সার্থকতাটা এইখানেই, সে এমন টাইটেল দিয়েছে আপনি বাধ্য হয়েছেন ক্লিক করে তার পেজে যেতে। তার সার্থকতাটা এইখানে, টাইটেলের পাওয়ার হচ্ছে এটা। আপনারা যে কোনো কন্টেন্ট লেখেন না কেন, যাই করেন না কেন, অলওয়েজ মনে রাখবেন টাইটেলের পাওয়ারটা স্পেশাল পাওয়ার থাকে। আমি যদি এখানে এটা বলি, একটা ব্যানার দেই যে এইখানে এসইও শেখানো হয়, আর যদি এইটা বলি
এখানে অ্যাডভান্স লেভেল এসইও শেখানো হয়। আর যদি এইটা বলি, এইখানে মাত্র 7 দিনে অ্যাডভান্স লেভেল এসইও শেখানো হয়। সো গুরুত্ব কি, এক একটার জন্য ডিফারেন্ট ভাবে গুরুত্ব আসছে না? আমি লাস্টে যেটা বললাম যে মাত্র 7 দিনে প্লাস অ্যাডভান্স এসইও শেখানো হচ্ছে আপনাকে, তখন কিন্তু আপনি এইটাকে একবার হলেও যাবেন যে অ্যাটলিস্ট যেহেতু দেখি কি বলে। সো বিষয়টা কিন্তু এরকম চলে আসে। টাইটেলের ভ্যালু অলওয়েজ বেশি এবং টাইটেলের ভ্যালু আপনাদেরকেও সেভাবে নিতে হবে। এই পার্টটা এত বারবার আমি মানে বলছি এই জন্যই যে আপনারা যখনই টাইটেলের রুলসগুলো বলবো স্যার তো খুব ইজি, এটা এখন বিষয় হলো, এটা তো আমরা তো আগে থেকে জানতাম বা পারতাম, কিন্তু ভালো একটা টাইটেল যখন তৈরি করতে বলবো তখন দেখবো যে কি করে। কিওয়ার্ড রিসার্চ পার্ট গেছে আমাদের, এবার টাইটেল নিয়ে। আর যে 9 জন যারা ছিলেন তারা কিন্তু ওই যে কিওয়ার্ড রিসার্চ পার্টে কি করেছেন আমি জানি না, এবার আসবে আপনাদের কাজ, ওই যে কিওয়ার্ড রিসার্চ করেছেন সেই কিওয়ার্ড দিয়ে টাইটেল তৈরি করতে হবে। ওকে, টাইটেলের রুলস। টাইটেল যখন তৈরি করবেন, খেয়াল করছেন গুগলে অনেক সময় অনেক টাইটেলের পুরোটা দেখা যায় না, ডট ডট চলে আসে, ইলিপসিস চলে আসে। এই যে ইলিপসিসটা আসা এর মানে কি, পুরো টাইটেলটা শো হচ্ছে না। এইটা ব্যাড সাইন, প্রচন্ড রকমের ব্যাড সাইন একটা। কেন? আপনার ইউজার পুরো আপনার টাইটেলটা পড়তে পারছে না, এটা খুবই খারাপ একটা জিনিস। তার মানে অবশ্যই গুগলের কিছু রুলস আছে যে কারণে সে পুরোটা দেখাচ্ছে না, সেটা আপনি ভায়োলেট করছেন রুলসটা। এখন রুলসটা কি, গুগলের টাইটেল তৈরির ক্ষেত্রে যে রুলসটা ফলো করে সেটা হচ্ছে বেস্ট, এখানে আমি দিয়েছি 60 to 65 ক্যারেক্টার, আমার সেটাও বেস্ট মনে হয় না। আমার কাছে বেস্ট হচ্ছে এটা। আপনি অলওয়েজ টাইটেল যখন তৈরি করবেন চেষ্টা করবেন টাইটেলের ক্যারেক্টার লিমিটেশন 50 থেকে 55 ক্যারেক্টারের মধ্যে রাখতে। যদিও গুগল বলে সে ম্যাক্সিমাম 70 ক্যারেক্টার পর্যন্ত শো করে, গুগলের কথা অনুযায়ী ম্যাক্সিমাম 70 ক্যারেক্টার পর্যন্ত গুগল শো করে, ম্যাক্সিমাম 70। কিন্তু আমি বলছি বেস্ট হচ্ছে এটা 50 থেকে 55-র মধ্যে আপনি থাকেন, এর বেশি যেন না। এর একটা রিজন আছে, গুগল মেইনলি ক্যারেক্টারটা কাউন্ট করে না, গুগল মেইনলি কাউন্ট করে পিক্সেলটা। গুগল মেইনলি এই পিক্সেলটা দেখে, হাইয়েস্ট সে বলেছে 512 পিক্সেল পর্যন্ত সে শো করে, কিন্তু এক্স্যাক্টলি সে 512 গেলে শো করে না অনেক সময়। আপনার ট্রাই করা উচিত 460 থেকে 480-র মধ্যে পিক্সেল রাখা। সো টাইটেলের পিক্সেল ট্রাই করবেন 460 থেকে 480-র মধ্যে রাখতে এবং ক্যারেক্টার 55 থেকে 50-এর মধ্যে রাখার জন্য। এখন কথা হচ্ছে এই যে কথাগুলো বললাম, ক্যারেক্টার না হয় গুনে গুনে গেল, গুনলাম, পিক্সেল গুনবো কি দিয়ে, তাই না? আচ্ছা, আপনাদের গ্রুপে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, পিক্সেল মিটার, হ্যাঁ, পিক্সেল মাপার জন্য। আর একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ক্যারেক্টার কাউন্টার, ক্যারেক্টার কাউন্ট করার জন্য। এখন দেখেন, মনে করেন আমি এখানে একটা টাইটেল লিখব, হাউ টু লার্ন এসইও লিখলাম। কত আসছে ক্যারেক্টার? 37টা। তার মানে এখানে আমার আরো ইউজ করার যায়, যদি যায় আপনি তাহলে চাইলে ইউজ করতে পারেন, ইউজ করা ভালো। কেননা আমার কাছে সুযোগ আছে, আমি ইচ্ছে করলে এর মধ্যে আরো কিওয়ার্ড পুট করতে পারি। কারণ টাইটেল মনে রাখবেন, একটা বেস্ট টাইটেল তখনই তৈরি হয় যখন সেটার মধ্যে 2 থেকে 3টা কিওয়ার্ডের সংমিশ্রণ করে একটা লং টেল কিওয়ার্ড বানানো, তখনই একটা বেস্ট টাইটেল তৈরি হয়। কারণ আপনি যদি এরকম চিন্তা করেন যে না আমি একটা কিওয়ার্ডকে দিয়ে একটা টাইটেল বানাবো আর কিছু চিন্তা করবো না, তাহলে এটা ভুল করতেছেন। চেষ্টা করবেন 2টা বা 3টা কিওয়ার্ডকে মিক্সড করে সুন্দর মিনিংফুল একটা টাইটেল তৈরি করতে, যাতে কি না শুধু একটা কিওয়ার্ডের জন্য আপনার সার্চে না দেখায়, আরো 2-3টা কিওয়ার্ডের জন্য পাশাপাশি আপনাকে সার্চ ইঞ্জিনের রেজাল্ট আসে।
সো এখানে যদি আমরা ই করি হাউ টু লার্ন এসইও ইজিলি উইদিন 7 ডেজ, এর সাথে আর কি দেওয়া যেতে পারে? হ্যাঁ পারফেক্টলি কেমন আছে? For beginners, then sir? Career. কত আসছে? 61 ক্যারেক্টার আসছে, 60 ক্যারেক্টার আসছে। ওকে ফাইন, আমি এটা রাখতে যাচ্ছি, আমি এর চেয়ে বাড়াবো না, 60 ক্যারেক্টার না। এখন কথা হচ্ছে 60 ক্যারেক্টার দেখলাম, কিন্তু আমি তো চাচ্ছি অ্যাকচুয়ালি আমার মাপটা হচ্ছে পিক্সেলে দেখতে হবে, তাই না? এই যে পিক্সেল এখানে লেখেন, এন্টার করেন, কত আসছে? এখন মজার বিষয় হচ্ছে সেম টাইটেল রাখেন। আমি এটাকে দেখেন এবার চেঞ্জ করি। কত দেখায়? 534, কিন্তু ক্যারেক্টার কাউন্ট করেন সেম ক্যারেক্টার। কিন্তু তাহলে এখানে 534 কেন দেখালো? কারণ আমি ক্যাপিটাল লেটারগুলো ইউজ করেছি। তার মানে টাইটেলের মধ্যে বুঝেছেন যে গুগল অ্যাকচুয়ালি কি মেজার করে, ওই স্পেসটা মেজার করে। ক্যাপিটাল লেটার দিলে আমার স্পেসটা বেশি লাগে না, এই পিক্সেলটা মেইনলি মেজার করে। তার মানে আপনারা যখনই টাইটেল লিখবেন না কেন, বেস্ট হচ্ছে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দেন, আদার্সগুলো সব নরমালি থাকে। এটা হচ্ছে বেস্ট আমার কাছে মনে হয়। আমি এই রুলটা ফলো করি যে প্রথম অক্ষরটা আমি ক্যাপিটাল লেটার দিই, বাকিগুলো সব স্মল লেটার দিই। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার। সো এইভাবে করে দেখা গেল আমার আসছে 454 ক্যারেক্টার, 54 পিক্সেল। সো এটা বেস্ট আমার কাছে, এটাই ফাইন, ঠিক আছে। কারণ আমি জানি 460 থেকে 80-র মধ্যে হলেই এনাফ। তাহলে আমি একটা টাইটেল এভাবে করে রেডি করতে পারি। এখন কথা হচ্ছে এটা গেল ফার্স্ট রুলস অনুযায়ী। সেকেন্ড রুলসটা আসি। সেকেন্ড রুলসে বলেছে টাইটেল ট্যাগের মধ্যে আপনি আপনার যে ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডটাকে প্লেস করেন এবং ট্রাই করেন এটাকে প্রথমে রাখতে। বিষয়টা এরকম, আপনি একটা কিওয়ার্ড চুজ করেছেন, মনে করেন ওয়েট লস, এই কিওয়ার্ডটাকে আপনি চুজ করেছেন। এখন এই ওয়েট লস এই কিওয়ার্ডটাকে আপনি আপনার টাইটেলের মধ্যে ইউজ করবেন। শুধু ইউজ করবেন তা না, টাইটেল তো আমার অনেক বড়, তাই না? 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেল মনে করেন। টাইটেলের প্রথম দিকে যদি ইউজ করতে পারেন ওইটার ভ্যালু আলাদা, শেষের দিকে ইউজ করতে পারলে ওইটার ভ্যালু অন্যরকম। বেস্ট হচ্ছে যতটা পারেন প্রথম দিকে ইউজ করেন মেইন কিওয়ার্ডটাকে, তাহলে কি হবে, গুগল এটাকে আলাদা ভ্যালু দেবে। এখন তাই বলে আবার প্রথম দিকে ইউজ করতে হবে, আপনি রুলস জানেন এই জন্য প্রথমে দিয়ে রাখলেন কিন্তু কোনো অর্থ দাঁড়ালো না, তাহলে কিন্তু হবে না। মিনিংফুল করে একটা অর্থবহ করে আপনাকে প্রথমে রাখতে পারলে বেস্ট। এবার বিষয় হচ্ছে অনেক সময় কেউ কি দেখেছেন এই জিনিসটা, যে আমরা গুগল একটা কিছু সার্চ করেছি, মনে করেন আপনি সার্চ করেছেন কিভাবে ফুটবল খেলতে হয়। এখন গুগলে আপনাকে রেজাল্ট দিয়েছে যে এটা আপনি একটা ক্লিক করেছেন একটা পেজে, টাইটেলও আছে হ্যাঁ কিভাবে ফুটবল খেলতে হয়, এটা স্টেপ বাই স্টেপ শেখানো হবে এখানে। আপনি ক্লিক করেছেন, পেজের ভিতরে দিয়ে দেখেন ফুটবল খেলা নিয়ে কোনো কথা নেই। পেজের ভিতরে দিয়ে দেখছেন ফুটবলের হয়তো একটা ছবি দিয়ে রাখছে, শেষ, আর কিছু নেই। তার মানে কি আপনি প্রতারিত হলেন না? গুগল বলে এই টাইপের কাজ যদি তুমি কখনো করো তোমার সাইটকে আমি পেনাল্টি দিব এবং দিবই। এটা কেন, রিজনটা কি? আপনি একজন ইউজারকে ঠকাচ্ছেন। একটা ইউজার আপনার সাইটে আশা করে গেছে, সে তাকে টাইটেল দেখালেন আপনি এটা, ওই যে আপনার অনেক দেখেন অনেক জায়গায় কোর্সের অনেক ব্যানার থাকে এরকম বিশাল করে, যা টাইটেলে বলে ও শুনলে মনে আজকে যে ভর্তি হয়ে যায়, ভর্তি হওয়ার পরে বোঝা যায় অ্যাকচুয়ালি কি হয়। সো বিষয়টা হচ্ছে এরকম যে টাইটেলে আপনি বলছেন একটা, কিন্তু পেজের ভিতরে তার সাথে কোনো মিল রাখেননি, কাজের সাথে বলায় কোনো মিল রাখেননি, এইটা করা যাবে না। টাইটেল যেটা দিবেন আপনার পেজের মধ্যে যেন হুবহু সেম রিলেভেন্ট টপিক নিয়ে কথাবার্তা বলেন। এবার আসি, অনেক সময় আপনারা দেখছেন যে আমরা যখন টাইটেল লিখি টাইটেলের মধ্যে আমরা অনেক ধরনের সাইন ইউজ করি, অনেক সময় লাস্টে জিজ্ঞাসাবাদ চিহ্ন দেই,
কোলন দেই, ড্যাশ দেই, হাইপেন দেই, তাই না? এইটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। শুধু ব্যাড না, চরম আকারে খারাপ প্র্যাকটিস। অলওয়েজ ট্রাই করবেন টাইটেলকে কোনো রকম সাইন না দিতে, কোনো রকম ক্যারেক্টার না আনতে টাইটেলের মধ্যে না। আমার কি এখানে কোনো কেন প্রশ্ন চিহ্ন দেবেন? কোন প্রশ্ন চিহ্ন দেওয়ার দরকার নেই। হাউ দিলে কোশ্চেন দিতে হবে কথা আছে না, কোনো এটা কোনো সার্চ ইঞ্জিনের কোনো নাই। টাইটেলের মধ্যে চেষ্টা করবেন কোনো প্রকারের সাইন বা কোনো প্রকারের ক্যারেক্টার না আনতে, সোজা কথা। তবে যদি একদম বাধ্য হয়ে যান যে আমার কোনো উপায় নাই, একটা সাইন দিতেই হবে, তাহলে সেই সাইনটা হবে অনলি পাইলেট, বাস, বাংলার বাস। এই সাইনটা পাবেন কোথায়? কিবোর্ডে এন্টারের উপরে দেখেন এরকম একটা সাইন দেয়া আছে, ভাঙাবাস। এটাকে ক্লিক করলে শিফট দিয়ে জোড়াবাস হয়ে যাবে। সো এইটুকু কি বোঝা গেছে যে আমরা টাইটেলের মধ্যে কোনো প্রকারের সাইন ইউজ করতে চাই না, না করা বেটার। যদি বাধ্য হয়ে যাই তাহলে অনলি একটা পাইপ ইউজ করব, আদার্স কোনো রকমের ক্যারেক্টার আনবো না। ওকে, টাইটেল যেন কখনো ডুপ্লিকেট না হয়, একদম মাথায় জিনিসটা রেখে দেন। বিষয়টা এরকম, আপনি একটা আর্টিকেল লিখতে চাচ্ছেন এরকম, যে আর্টিকেলটা কিনা আপনি মনে করেন কিভাবে ভুনা খিচুড়ি রান্না করতে হয় এই রেসিপিটা আপনি বলবেন। এখন কথা হচ্ছে আপনি এক কাজ করলেন যে আমি তো দেখি গুগলে সার্চ করে এই রিলেটেড কে কি লিখছে, সার্চ করলেন, খুব সুন্দর একটা টাইটেল পেয়ে গেলেন। সে লিখছে কি যে অতি সহজে ঘরে বসে ভুনা খিচুড়ি তৈরি করুন মাত্র 24 ঘন্টা, কি মাত্র 30 মিনিটে। এখন এই যে টাইটেলটা পাইছেন আপনার খুব ভালো লাগছে, আপনি চিন্তা করলেন কি এইরকম টাইটেল দেখলে তো নিশ্চয়ই আমার পেজে আসবে, আমি কাজ করি, সেম টাইটেলটা আমি আমার ইউজ করি। কখনো এই কাজ করবেন না, কখনো না। কারণ এইটা বোঝেন, ওই টাইটেলটা তো গুগলে ইন্ডেক্স আছে তার জন্য, ওটা তো আপনার জন্য না। ওই টাইটেল লিখে কেউ সার্চ করলে তারটাকে আগে দেখাবে, আপনারটা দেখাবে না। হ্যাঁ, তবে আপনি যদি ভালোই লাগে এত, ওকে ফাইন, ইউজ করেন। ওইখানে এলএসআই ভার্সন ইউজ করেন কিছু কিওয়ার্ডে, ওইখানে কিছু চেঞ্জ করেন, সামান্য কিছু চেঞ্জ করেন, কিওয়ার্ডটাকে ঘুরায় ফিরে আনেন, আগে পরে করেন। এবং একটা জিনিস বলি, টাইটেল যখন তৈরি করবেন, মনে করেন আইডিয়া আসছে না, নিজে পাচ্ছি না, ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেন। সার্চ করার পর যারা লিখেছে, মনে করেন এরকম একটা জিনিস পাইলেন যে 7টি উপায় বা এরকম একটা জিনিস যে মাত্র 7টি কাজ করলেই আপনি আপনার চেহারার কালো থেকে সাদা হয়ে যাবে, মাত্র 7টি কাজ। এখন আপনি সেখানে আবার পরে যুক্ত করলেন 7টি কাজ করলে মাত্র 7 দিনে আপনার চেহারা কালো থেকে ফর্সা হয়ে যাবে। দুইটা কিন্তু দুই জিনিস হয়ে গেল, সেম আছে, তার কথাটাও আছে, আমি সাথে কিছু অ্যাড করেছি। তো বিষয়টা হচ্ছে এরকম, যদি তার টাইটেল ভালোই লাগে এত, তার সাথে কিছু অ্যাড করে ওটাকে আরো ইমপ্রুভ করেন, দেন ইউজ করেন, তাহলে কি হবে, ইউজার আপনারটাতে আরো বেশি আসবে। পরে আসেন, আগে যায়েন না এতদিন, পরে আসেন, আগে ইউজারটারে নেন। তো মেয়েটি কি করলো বলে টাইমে নেন, তারপরে দেখি আমরা কি করা যায়, এরপরে আমরা দেখব। এবার আসি লাস্ট কথাটাই, এটা মুছে গেছে মনে করেন, এটা নাই, এটা অ্যাভয়েড করেন। এটা বলা আছে যে এটা অ্যাভয়েড করেন, এখানে বলা আছে স্টপ ওয়ার্ডকে অ্যাভয়েড করেন। আর স্টপ ওয়ার্ডটা কি একটু বলি, আমরা যত রকম ফার্স্টে বলেছিলাম যে প্রিপোজিশন টাইপের কথাবার্তা, তারপর আপনার যে হেল্পিং ভার্ব টাইপের যেগুলো, এইগুলা, সো এইগুলা বাদ দিলে একটা মিনিংফুল ওয়ার্ড জীবনে তৈরি করতে পারবেন না, একটা মিনিংফুল টাইটেল আমরা তৈরি করতে পারবো না। সো এই কথার কোনো ভ্যালু নাই, এই কথা মাথায় রেখে লাভ নেই, ঠিক আছে? সো টাইটেলের ক্ষেত্রে যে রুলসগুলো বললাম, এই রুলসগুলো ফলো করে কি একটা ভালো টাইটেল তৈরি করতে পারবেন এখন? হ্যাঁ, আচ্ছা, যদি আশা করা যায়, সো গুড। এবার আমরা একটা জিনিস একটু দেখাবো। ব্লগারে যারা ব্লগ করেছেন, আমি একটু ব্লগারে যাই। ব্লগারে আমি একটা নতুন ব্লগ ওপেন করি, মনে করেন এই যে ACIPACO 25th, এই ব্লগটা ওপেন করা আছে আমার। ব্লগে যাই,
এটা আমার ব্লগ, তাই না? কোনো পোস্ট নাই, আমি একটা পোস্ট দেই। আমাদের জন্য সবচেয়ে সহজই তো কপি করা, সো আমরা তাই করি, এই কাজটা আমরা ভালো করি। পাবলিশ এন্ড করি। ওকে, সো আমাদের একটা পোস্ট দিয়ে দিয়েছি আমরা আমাদের সাইডে, রিফ্রেশ করি, এই যে পোস্ট চলে আসছে, তাই না? এবার খেয়াল করেন একটু, যে জিনিসটা দেখাবো, এই এখন তো আমি আমার হোম পেজে আছি, রাইট? এটা তো বোঝেন, হোম পেজে আছি, আমি এখনো পোস্টের পেজে যাইনি, ক্লিক করি, এবার পোস্টের পেজে আছি, রাইট? এই যে ইউআরএল চেঞ্জ হয়ে গেছে, দেখেন পোস্টের পেজে আছি আমি এখন। এবার একটু এইটা খেয়াল করেন, আমি যদি উপরে টাইটেলে মাউস নেই, কি দেখায়? ACIP SEO ব্যাচ 25, তারপরে হচ্ছে লোকাল SEO লার্ন, নাকি হার্ন হয়ে গেল কি করে? আচ্ছা, এইচ হয়েছে, নেন হার্ন হয়েছে। এখন কথা হচ্ছে আমাদের তাহলে এখানে প্রথমে কি দেখাচ্ছে টাইটেলে? আমার পেজের নাম, তারপরে সোজা কথা আমার পেজ টাইটেল আগে দেখাচ্ছে, তারপরে কিন্তু পোস্টের টাইটেল দেখাচ্ছে, তাই না? এইটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস, যেটা গুগল পছন্দ করে না। গুগল বলে তুমি আগে তোমার পোস্টের টাইটেলটাকে আনো, তারপরে পেজের টাইটেলটাকে দাও। বিষয়টা এরকম, আপনি একটা সাইট রান করেছেন এরকম, যে সাইটটাতে আপনি নাম দিয়েছেন, মনে করেন একই নাম, আচ্ছা খুশিস রেসিপি নাম, সাইটের নাম। এখন কথা হচ্ছে খুশিস রেসিপি এটা হচ্ছে সাইটের নাম। এখন এইটা তো সাইটের নাম, এটা তো অনেকেই জানে না, তাই না? কারণ নতুন একটা সাইট বা এই বলে কি আছে কিনা কিছু অনলাইনে অনেকেই জানে না। কিন্তু খুশিস রেসিপির মধ্যে সে যে রেসিপিটা দিয়েছে, মনে করেন সে আজকে মনে করেন কিভাবে ফালুদা তৈরি করতে হয় তার একটা রেসিপি দিয়েছে, ঘরে বসে ফালুদা তৈরি করেন তার একটা রেসিপি দিয়েছে। কেউ খুশিস রেসিপি লিখে সার্চ করুক বা না করুক, এই গরমের মধ্যে অনেকেই সার্চ করবে কিভাবে ঘরে বসে ফালুদা বানানো যায়, এইটা লিখে হয়তো অনেকেই সার্চ করবে। এখন কথা হচ্ছে তার মানে আমাকে চিন্তা করতে হবে এটা, আমি আমার ব্র্যান্ড কি, এখানে আমার নাম, সাইটের নাম খুশিস রেসিপি, এটা হচ্ছে ব্র্যান্ড, আমি নিজে আমার সাইটের নাম। আর আমার পোস্টের টাইটেল কি, কিভাবে ঘরে বসে ফালুদা তৈরি করা যায়। লোকে সার্চ করবে কি আমার ব্র্যান্ড দিয়ে না আমার টাইটেল দিয়ে? অবশ্যই টাইটেল দিয়ে। ব্র্যান্ড দিয়ে কেউ কখনো সার্চ করবে না, কারণ ব্র্যান্ড তো এখনো চেনে না কেউ। যখন লোক মুখে ছড়িয়ে যাবে তখন হয় সে লোকেরা সরাসরি টাইটেলে আমার ব্র্যান্ডে যাবে। এখন আমাকে এই জন্য অলওয়েজ যখন আমি একটা পেজ ক্রিয়েট করবো আমার সাইটের জন্য, আমাকে আগে রাখতে হবে আমার ওই পোস্টের টাইটেল, দেন আমি আমার ব্র্যান্ড নেম রাখবো। কারণ আমার ব্র্যান্ড নেম আগে রেখে লাভ নেই, গুগলকে ব্র্যান্ড নেমটা আগে শো করে কোনো লাভ নেই, কারণ ব্র্যান্ড আমি এখনো হইনি। ব্র্যান্ড যখন আমি হব তখন আমি আমার ব্র্যান্ডকে আগে আনবো। সো এই জিনিসটা ব্লগারে বলেন, আদার্স সিএমএস গুলোতে বলেন, অনেক সময় এরকম বাই ডিফল্ট করা থাকে না, এটাকে করে নিতে হয়, চেঞ্জ করে নিতে হয়। যেমন আমরা এখন এটাকে চেঞ্জ করব। এখন একটু খেয়াল করেন, এইখানে যেমন আগে দেখাচ্ছে আমার পেজের নামটা, যেমন ACIP SEO 25 ব্যাচ, তারপরে দেখাচ্ছে আমার পোস্টের টাইটেলটা। এইটাকে চেঞ্জ করতে হয় কিভাবে ব্লগারে, এটা দেখেন। বুঝতে পারছি তো যে আমি কি বললাম, কোন জিনিসটা বলছি। ব্লগারের এই যে ড্যাশবোর্ড তো সবাই চেনেন, আসছেন তো ড্যাশবোর্ডে, আসার পরে এখানে এই যে টেমপ্লেট বলে একটা অপশন আছে, এখানে যাবেন। টেমপ্লেটে যাওয়ার পরে যে এডিট HTML এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে হিজবি একটা ঘর আছে না, এইখানে যে কোনো জায়গায় ক্লিক করেন একটা। ক্লিক করার পরে কন্ট্রোল F দেন। কন্ট্রোল F দিলে এর ভিতরে দেখেন একটা সার্চ বক্স চলে আসছে। এই যে সার্চ বক্সটা আসছে, এইখানে আপনি এই কথাটা লিখে সার্চ করেন। এই যে কথাটা আছে এই কথাটা লিখে সার্চ করেন, লিখে সার্চ করেন। দেখাচ্ছে আমি কি করছি, স্টেপগুলো খেয়াল করেন। এই যে দেখালো না, এই যে লেখাটা দেখাইছে, এই লেখাটা পুরো লাইনটাকে এখন ডিলিট করে দেন। মুছে দিলাম। মুছে দিয়ে কি করব, এই যে নিচের যে লাইনটুকু আছে এই লাইনটুকু এখানে, এই কোডটুকু এখানে অ্যাড করে দিবেন। কপি করে পেস্ট করে দেন।
পেস্ট করে দেওয়ার পর দেখেন এই যে 4টা লাল লাল ডট দেখা যাচ্ছে, এই ডটগুলোকে ডিলিট করে দেন। এই ডট কয়টাকে জাস্ট ডিলিট করে দেন। এবার আমি এটাকে সেভ টেমপ্লেট দিলাম। আমি এইটুকু কি করলাম বোঝা গেছে? আচ্ছা, আরেকবার একটু বলি। এইখানে আসবেন, টেমপ্লেটে এসে এডিট HTML আসার পরে এই বক্সটা আসবে। আসার পরে এর মধ্যে যে কোনো এক জায়গায় ক্লিক করে কন্ট্রোল F দিলেই এই সার্চ বক্সটা চলে আসবে। কন্ট্রোল F দিবেন, সার্চ বক্স চলে আসলো। আসার পরে সেখানে এই লেখাটাকে কপি করে নেবেন, কপি করে নিয়ে এন্টার দিবেন। এন্টার দিলে সে যেখানে লেখাটা দেখাবে ওই লাইনটাকে মুছে দেবেন। মুছে দিয়ে তার জায়গায় রিপ্লেস করবেন এই কোডটা, এই পুরা কোডটা কপি করে রিপ্লেস করবেন। রিপ্লেস করার পরে 4টা জায়গায় ডট ডট আসবে লাল লাল, ওই লাল ডটগুলোকে ডিলিট করে দিয়ে সেভ করে দেবেন। ডান। এবার আমরা আমার পেজে এসে রিফ্রেশ করি। এবার দেখেন তো, একটু খেয়াল করেন তো কি দেখায়। এবার কি দেখেন আমার এসইও ফ্রেন্ডলি ভাবে আছে না? পাইপ ইউজ করতে হয়েছে না? পাইপ কেন দিয়েছি? কারণ দুটো তো ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে আমার ব্র্যান্ড, বিষয়টা হচ্ছে এরকম, প্রথমে রাখছি কিভাবে ঘরে বসে ফালুদা তৈরি করতে হয়, তারপরে একটা পাইপ দিয়ে রাখছি লুসিস রেসিপি বা আপনার কি বলে খুশিস রেসিপি, আমি লুসিস বলে গেছি। সো এই যে বিষয়টা, এইটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি এবং এইটাই হচ্ছে মেইনলি ফোকাস করা হয়। দেখেন খুব সিম্পল জিনিস কিন্তু হিউজ যার ইম্পর্টেন্স গ্রুপ মানে গুগলের কাছে। এই জিনিসটাকে কি বলে, এই প্রসেসটাকে কি বলে মানে? এই জিনিসটা করলে এইটা হচ্ছে আপনার জাস্ট পোস্ট টাইটেলকে পেজ টাইটেলের আগে নিয়ে আসা, রিপ্লেস করা। এটা বুঝতে পারছি, এটা নাম নাই। নাম কি? এটা আপনি টাইটেলটা অপটিমাইজ করছেন, টাইটেল অপটিমাইজেশন প্রসেস। এই প্রসেসটা হচ্ছে টাইটেল অপটিমাইজেশন। ওইটা আমি দিয়ে দিয়েছি স্লাইডের মধ্যে আছে, আপনারা জাস্ট স্লাইড থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, আর ওটা একবারই করতে হবে ব্লগের জন্য, একবার করলেই পুরা সম্পূর্ণ বাড়ি যতগুলো পোস্ট দেন সব অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ব্র্যান্ড নেমটাকে পরে দিলাম। অলওয়েজ মনে রাখবেন আগে আমার কিওয়ার্ড আসে তারপরে ব্র্যান্ড নেম। আগে ব্র্যান্ড কেউ চেনে না, কিওয়ার্ড দিয়ে চিনে তারপরে ব্র্যান্ড আসে। যেমন নাইকি ব্র্যান্ড বললে সবাই চেনে, অ্যাডিডাস বললে সবাই চেনে, অ্যাপেল বললে সবাই চিনবে। কিন্তু যদি আমি এখন বলি খুশিস রেসিপি, খুশিকে রেসিপি তো পরে। সিরিয়াসলি বিষয়টা এটা, আমরা নিজেকে এখনো পরিচিত করি নাই। সো নিজেকে আগে পরিচিত করতে হবে, দেন একটা পর্যায়ে যে এরকম আসবে মানুষের তখন রেসিপি লিখে সার্চ করবে না, তখন লিখবে খুশিস রেসিপিটাই যায়। কারণ ওইখানে গেলে আমি হয়তো অনেক নতুন নতুন জিনিস জানতে পারবো যখন এটা ব্র্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, না, এটা আপনি একবারই করবেন, তারপর অটোমেটিক হয়ে যায় প্রত্যেকটা পোস্টের জন্য। হ্যাঁ, আমি নর্মালি দেখেন আমি এখন একটা পোস্ট দেই, আমি একটা পোস্ট দিলাম যে মনে করেন, আচ্ছা আমি একটা পোস্ট দিয়েছি কেবল, তাই না? হাউ টু প্লে ফুটবল। আমি কি কোনো চেঞ্জ করছি? আর জাস্ট পোস্ট দিয়েছি। খেয়াল করেন, ক্লিক করলাম, এই দেখেন সেরকম আসছে না? আগেই হাউ টু প্লে ফুটবল আসছে, তারপর কিন্তু এসইও নামটা চলে গেছে। একবার চেঞ্জ করলে ওটা অটোমেটিক প্রত্যেকটা পোস্টের জন্য চলে আসবে। ওটা ডিফল্ট ভাবে আসে, ওটা আমি সেট করে দিচ্ছি। এই যে দেখেন এটা আসছে কিভাবে, এইখানে আমি এই যে বলে দিয়েছি যে পাইপটা দেওয়ার জন্য, এখানে যে পাইপের বদলে আপনি অন্য কোনো সাইন ইউজ করেন সেটা আসবে না, পাইপ ইউজ করেন, ওটাই বেস্ট। ওয়ার্ডপ্রেসের জন্য মজার বিষয় আছে একটা। ওয়ার্ডপ্রেসের জন্য যেটা হয়, ওয়ার্ডপ্রেসের কাজটা আমার ডিপেন্ড করে থিমের উপরে। আমরা যদি একটা রেসপন্সিভ একটা থিম নেই, এসইও ফ্রেন্ডলি থিম নেই, তাহলে এসব কাজ কিচ্ছু করতে হয় না, অটো করা থাকে। আর এখন এই যে প্রসেসটা বললাম টাইটেলের ক্ষেত্রে, এটা কি বোঝা গেছে? টাইটেল কিভাবে ভালো একটা টাইটেল তৈরি করা যায় বোঝা গেছে? কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে বোঝা গেছে? আচ্ছা, এবার একটা টুল দেখাবো। এই কোডটাকে এখানে এই যে ব্লগ এক্সপোর্টের জন্য, হ্যাঁ, শুধু ব্লগ এক্সপোর্ট। এখন একটা টুল দেখাবো। এখন বলতে পারতেন স্যার এই টুলটা দেখালে খালি আমাকে আগে এত সবকিছু পড়ানোর দরকার কি ছিল? টুললেই তো সব কাজ করবে। আগে শেখেন ম্যানুয়ালি, তারপরে টুলের কাজটাই করেন। এইটা হচ্ছে একটা অ্যাডভান্স টুল। আমরা যদি এখন একটা কোর্স চালু করতাম এরকম অ্যাডভান্স এসইও, তাহলে এই টুলটা দেখালে লাভ ছিল।
যেহেতু এরকম কোর্স নাই কি করার, ফ্রিতেই দেখাই। এই টুলটার একটা মজার ইউজ আছে। একটা জিনিস চিন্তা করেন, শুধু নরমালি চিন্তা করেন, অনলাইনে একটা টুল তৈরি করা হয়েছে এরকম, যেটা শুধুমাত্র কাজ হচ্ছে টাইটেলকে রিসার্চ করা, টাইটেলের গুরুত্বটা কত চিন্তা করে। এই টুলের একটা মজার ইউজ দেখেন। দেখেন একটা টাইটেল লিখলাম আমি, হাউ টু লার্ন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজিলি উইদিন 7 days লিখলাম। কত মার্ক দিয়েছে? 64। গ্রেড দিয়েছে কি? এখন বলবেন স্যার আমরা তো জানি 64 এ অ্যাটলিস্ট A মাইনাস আসে, C মাইনাস কেন দিল? কেন দিয়েছে? রিজনটা এখানে, আপনার যে টাইটেলটা এটা অনলি ইমোশনালি হয়েছে। টাইটেলটা অনলি এটা ইমোশনাল বেসড টাইটেল হয়েছে। কেন? কারণ আপনি এইটা বলছেন কিভাবে তুমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজটা শিখবা মাত্র 7 দিন। ইমোশনালি অ্যাটাক করেছেন আপনি এখানে, এও বোঝে যে এখানে আপনি ওই ইমোশনালি অ্যাটাক করা ছাড়া কোনো কিছুই করেন নাই। এর মধ্যে না কমনের কিছু আছে, না আনকমন কিছু আছে, না পাওয়ার আছে, এগুলো কিছুই নেই। তো আপনার টাইটেলটাকে এখানে ইমোশনালি কোন কোন ওয়ার্ড ইউজ করেছেন আপনি দেখেন। ইজিলি, এটা একটা ইমোশনালি ওয়ার্ড ইউজ করেছেন। হাউ টু, ইমোশনাল একটা ওয়ার্ড ইউজ করেছেন। এখন কথা হচ্ছে, এবার নিচে আসি, টোটাল ক্যারেক্টার কয়টা? 60টা। তার মানে আমার কিন্তু ক্যারেক্টার কাউন্টার টুলটা ইউজ না করলেও হচ্ছে, একবারই এখান থেকে পাচ্ছি। এবার আসে একটু নিচে, টোটাল ওয়ার্ড কয়টা? 10টা। এবার মজার জিনিস হচ্ছে এটা, অনলাইনে তার মানে গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার টাইটেলটা কেমন দেখাবে এবং পুরো টাইটেল শো করছে? করছে। তার মানে ওকে ফাইন করছে। তার মানে আমার কিন্তু অত হেডেক না রাখলেও চলবে। আমি ওদিকে টাইটেল অ্যানালাইজার টুলে বা আদার্স টুলগুলোতে যে পিক্সেল মাইপে এটা করা ওইটা করা না চিন্তা করলেও চলবে। এখন এটা বলেন না স্যার আপনি সময় নষ্ট কেন করলেন, তাহলে ওই টুলগুলো দেখে দেখালেন কেন? দরকার আছে, সবসময় সবকিছু হয় না। সো এইভাবে করে আপনারা চাইলে এই টুলটার মাধ্যমে অনেক ইজিতে একটা ভালো মানের টাইটেল তৈরি করতে পারবেন। তো যে রেজাল্টটা দিছে এটা কি পারফেক্ট? ও যে রেজাল্ট দিচ্ছে পারফেক্ট না আনপারফেক্ট এটা বিষয় না, এই টুলটা অনেক অথরিটি লেভেলে একটা টুল, এইটা হচ্ছে বিষয়। গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে একটা কিওয়ার্ডের সার্চ দিয়েছে 10, অন্য একটা টুলে দেখাচ্ছে 50। তারপরেও আমরা গুগলকে ভ্যালুটা বেশি দিই কেন? কারণ গুগল একটা অথরিটি সাইট।